রেশিও প্রপোর্শন চ্যাপ্টারতে আমরা প্রথমে আজকের থেকে শুরু হচ্ছে রেশিও প্রপোর্শন চ্যাপ্টার, আজকের ফার্স্ট পার্ট। তো প্রথমে আমরা দেখে নেব রেশিও প্রপোর্শনের কি কি বেসিক্স আছে, যেটা পার্সেন্টেজ আর রেশিও প্রপোর্শনের বেসিক্সটা কেবল কিন্তু এই দুটো চ্যাপ্টার মধ্যে সীমাবদ্ধ নয়, এইটার উপর ডিপেন্ড করে আমি তোমার পুরো অ্যারিথমেটিকটাই করাবো। তো এই দুটোর ইম্পর্টেন্ট বিরাট, ঠিক আছে? তো ভালো করে বুঝে নেবে, আমি কিছু প্রথমে বেসিক্স করিয়ে দেবো, তারপরে আমরা ভালো ভালো কোশ্চেনে যাব। আমরা এই বেসিক্স গুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে। ওকে, চলো প্রথমে আমরা সবাই এটাকে দেখেছি, তাও আমি একবার করিয়ে দিই। H2 C, আচ্ছা H2 B প্রথমে নিলাম। H2 B সমান সমান আমি যদি বলি 2:3, এবং বললাম B:C সমান সমান 4:5, তাহলে আমার বলো A:B:C এর মান কত? ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এখানে আমরা লিখবো A:B:C, এইভাবে লিখবো। লিখে কি লিখবো? A:B এর মান বলেছে 2:3, আমি দিলাম 2:3। ওকে, অনুপাত কি? অনুপাত হলো, আমাদের অনুপাত তাকেই বলে যেটা কোনো সংখ্যা, আমি যদি তোমাকে বলি 15 আর 20 অনুপাত করো, তো তুমি কি করবে? তুমি প্রথমে এই দুটোকে কাটবে, কেটে বলবে স্যার 5 দিয়ে কাটার পরে 3:4 হলো। একদম লঘিষ্ঠ আকারের তুলনাকেই আমাদের বলা হয় রেশিও। আমরা প্রথমে আজকে রেশিওটা নিয়ে পড়বো, এটা হয়ে গেলে প্রপোর্শন নিয়ে পড়বো। আমি এই দুটোকে আলাদা আলাদা করে করাবো। ওকে, তো অনুপাত মানে কি? কোনো দুটো সংখ্যার লঘিষ্ঠ আকার, তার তার তুলনাকে অনুপাত বলে। এই সাইনটার নাম হলো ইস্টু সাইন। ওকে, চলো এবার দেখো কি বলছে কোশ্চেনটা। আর B:C এর মান কত? 4:5। তাহলে আমি B এর তলায় 4 দিয়ে দিলাম, C এর তলায় 5 দিয়ে দিলাম। ওকে, তোমাদের বেসিক করাচ্ছি তাই আমি এইভাবে করাবো। এগুলো আমি সলিউশন আর এগুলোর মাস্টার টেকনিক আমি দেখিয়ে দেবো, আপাতত বেসিক্সটা শিখে নাও। এবারে কি করবে? বলবে স্যার যে জায়গাগুলোকে বাদ মানে ফাঁকা রাখা হলো, সেই জায়গাগুলোকে তার পাশের জনকে দিয়ে ফিল আপ করে দিব। 3 এখানে দিয়ে দাও, আর এখানে 4টাকে দিয়ে দাও। ওকে, পাশের জনকে দিয়ে ফিল আপ করে দাও। এবার তুমি এদেরকে গুণ করো। ওকে, কত হবে? 4 দুগুণে 8, 3 4 12, আর 3 5 15। তাহলে আমার A:B:C কত হলো? 8 12 আর 15। ওকে, কারোর কোনো সমস্যা আছে এখানে? এনি কোশ্চেন? কারোর কোনো প্রশ্ন? চলো নেক্সট। না স্যার। নেক্সট কি বলছে? নেক্সট তাহলে আমাকে এটা করে দাও, H2C সমান সমান 2:3। দেখো এটা অনেকে কিন্তু একটু তাদের গুলাতে পারে। B:C সমান সমান 4:5। তাহলে আমাকে বলো A:B এর মান কত? চট করে বলো দেখি, আগেরটার মতো করো। WBSI এরকম লেভেলের কোশ্চেন এসেছিল। দেখো এগুলো কি হবে, ঠিক আমি এরকম লিখবো তো, আগে যেমন লিখলাম H2B:C। এবারে কি বলছে? স্যার H 5:6। 5:6, ভেরি গুড। এবার দেখো H2 কি, তুমি এরকম লিখবে তাহলে স্যার এখানে 2 দিন আর এখানে 3 দিন। ঠিক আছে, B:C কি লিখবে? এখানে 4 দিন আর এখানে 5 দিন। ওকে, এবার বলো এই যে জায়গাটা পড়ে গেল, এখানে আমি এটাকে দিয়ে ফিল করাবো না এটাকে দিয়ে ফিল করাবো? এটা তো ঝামেলা হয়ে গেল স্যার। এবার এর টেকনিকটা শুনে নাও। তাহলে এটা রং টেকনিক। ওকে, এটা আগে, এবার আমরা চলো একটু আগের অঙ্কটার দিকে যাই। আগের অঙ্কটাতে দেখো H2B তেও বি ছিল, B:C তেও বি ছিল। যেহেতু H2B তেও বি ছিল,
বি ইস টু সি তেও বি ছিল, যে উভয় জায়গায় কমন থাকবে তাকে আমরা রেখেছি কোথায়, মাঝখানে। ওকে, তাহলে এখানেও দেখো, এখানে সি আছে আর এখানে সি আছে, তাহলে সি স্যার দু জায়গাতেই কমন আছে। তাহলে আমি এটাকে সাজাবো এইভাবে, এ ইস টু সি ইস টু বি, যে দু জায়গাতেই কমন থাকবে তাকে আমরা মাঝখানে রাখবো। ওকে, তাহলে আমার অঙ্কটা সাজাতে সুবিধা হবে। এ ইস টু সি কত বলেছে, 2:3, তাহলে আমি লিখবো 2:3। ওকে, আচ্ছা বি ইস টু সি কত বলেছে, 4:5, তাহলে আমি লিখবো বি ইস টু সি, বিটা যদি 4 হয় সিটা হবে কত, সিটা হবে আমার 5। ওকে, এবার কি করবে, 3 দিয়ে পাশের জনকে তুমি ফিল করে দাও, তাহলে এখানেও 3 দিয়ে দাও। এখানে ফাঁকা আছে, 5 দিয়ে পাশের জনকে দিয়ে ফিল করে দাও। আমি বলেছিলাম ফাঁকা থাকলে পাশের জনকে দিয়ে ফিল করে দিতে হবে। তাহলে কত হলো, 10:15:12। ওকে, তাহলে আমার জানতে চাইছে কি, এ আর বি এর রেশিওটা জানতে চাইছে। তাহলে এ ইস টু বি মানে কত হবে, এ মানে স্যার 10, বি মানে স্যার 12। 10:12 করলে কত হয়, 5:6। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে অঙ্কটা কঠিন নয়, জাস্ট আমি অঙ্কটা তোমাদের এটা বোঝানোর জন্য দিলাম যে যেটা দু জায়গাতেই কমন থাকবে আমরা তাকে মাঝখানে রাখবো। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট তাহলে তোমরা আমাকে এটা করে দাও, এ ইস টু বি সমান সমান 2:3, বি ইস টু সি সমান সমান 3:4। তাহলে আমাকে বের করে দাও এ ইস টু বি ইস টু সি মানে কত। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলছি শুধু আমি একটু ক্লাস নিচ্ছি। ওই কিছু না তো, ওখানে ওয়ান টাইম ফি রেখেছি 999, 999 টাকা ওয়ান টাইম ফি রেখেছি ওখানে। বেঙ্গলি ইংলিশ দুটোই ক্লার্কশিপের জন্য কভার হবে। তুমি অ্যাডমিশন নিতে চাইলে পেমেন্ট, আমার তো সবই জানো তোমরা, পেমেন্টের কি নাম্বার, ওই পেমেন্ট করে, হ্যাঁ হ্যাঁ পেমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিবে, স্ক্রিনশট না পড়ে জাস্ট জানিয়ে দিলে হবে স্যার, হয়ে যাবে। নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে, হ্যাঁ। ওকে, 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 ঠিক আছে, ওকে। ওকে, কত হলো, স্যার 2:3:4। 2:2:4। দেখো এই অঙ্কগুলো দুভাবে করা যায়, এর আগে আমি যেটা করিয়েছিলাম তোমাদের এই প্রসেসেও করতে পারো, এই এই যে প্রসেস গুলো শিখিয়েছিলাম এটাতেও করতে পারো। আর এটাতে মানে আর একটা প্রসেস যেহেতু আগের দুটোতে করাইনি, এটাতে করিয়ে দিচ্ছি, দুভাবে করা যায়। প্রথমে আমরা এভাবে করতে পারি তো, স্যার এ ইস টু বি, আচ্ছা এখানে বলো তো কোনটা আমার দু জায়গায় আছে, বলবে স্যার এটা উভয় জায়গায় কমন আছে। সরি 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 সরি, আমি এটা কি দিলাম ভুল করে, আমার এটা লেখো এ ইস টু সি লেখো, সরি, এটা এ ইস টু সি লেখো। ওকে, দেখো এ ইস টু সি দু জায়গাতেই কমন আছে, দু জায়গাতে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে। তাহলে আমি কি করব, এটাকে মাঝখানে রাখি আর একদিকে বি লিখে দিলাম, একদিকে সি লিখে দিলাম, তাহলে আমার সুবিধা হবে, যেটা কমন দু জায়গাতে পাবো সেটাকে মাঝখানে রেখে দেবো। ওকে, তাহলে কত হবে এখানে, 2:, এ মানে তো 2, তাহলে এর তলায় 2 দিয়ে দাও, আর বি এর মান 3 দিয়েছে, বি এর তলায় 3 দিয়ে দাও। এখানে এর মান দিয়েছে 3, একে 3 দিয়ে দাও। সি এর মান দিয়েছে 4, 4 দিয়ে দাও। পাশের জনকে দিয়ে ফিল করে দাও ফাঁকা জায়গা। ওকে, ফিল করে দেওয়া হলো স্যার। তাহলে কত হবে, 339, 236 আর 428। তাহলে আমাদের এ ইস টু বি ইস টু সি কত হলো, 9:6:4, 9:6:8, এটা আমার অ্যান্সার হলো। প্লাস এই কোশ্চেনটাকে আমরা অন্যভাবেও করতে পারি, কি স্যার, আমার এখানে এ ইস টু বি বলেছে 2:3, আর আমার এখানে বি ইস টু সরি, এ ইস টু সি বলেছে আমার এখানে 3:4। এবার স্যার আমি এখান থেকে একটা জিনিস দেখলাম, আমার এখানে এ আছে, এখানেও এ আছে, এর মান এখানে 2 আর এখানে এর মান কত, 3। তাহলে আমি এটাকে ইকুয়াল করে নিলাম,
এটাকেও 3 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম। এবার রেশিওতে কি, রেশিওতে তুমি প্রথমটা যদি 3 দিয়ে গুণ করো, দ্বিতীয়টাকেও সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করেছি মানে এখানেও 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হলো 4, আর এখানে হলো 9, আর এখানে হলো কত হলো, সরি 4 কেন, 6 হবে না, 6 এবং 9, আর এখানে হলো 6 এবং 8। তাহলে এ ইস টু বি ইস টু সি কত হলো, এর মান স্যার 6, বি এর মান স্যার কত, বি এর মান আমার হলো 9 এবং সি এর মান কত হলো 8। এখানেও দেখো সি এর মান 8, এর মান কত 6, আর বি এর মান কত 9, এসছে না? ওকে, তাহলে আমার উত্তর আমার দু জায়গা থেকেই কিন্তু সেম আসলো। তাহলে আমি তোমাদের যেটা এই অঙ্কে বলতে চাইলাম সেটা কি, যে দেখে নাও, রেশিও ভ্যালুর সাথে রেশিও যে ভ্যালু হয়, মনে করছি এ ইস টু বি দুটো রেশিও ভ্যালু, তাহলে আমি এর সাথে যদি এক্স মাল্টিপল করি তো এর সাথে এক্সই মাল্টিপল করতে হবে, এর সাথে যদি এক্স ভাগ করি তো এর সাথেও এক্স ভাগ করতে হবে। কিন্তু এটা হলো গুণ ভাগের ক্ষেত্রে, কিন্তু স্যার যদি আমি এ ইস টু বি দুটো রেশিও হয়, তাহলে যদি আমি এর সাথে এক্স যোগ করি, তার মানে বি এর সাথে যে এক্স যোগ করতে হবে তা কিন্তু নয়। ক্লিয়ার? বোঝা গেছে? যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আমার মানে না। আমি যে কোনো একটা একটা পদের সাথে আমি কিছু না কিছু যোগ করতে পারি, অন্যটার সাথে সেটা করতে হবে তার কোনো বাধ্যতা নেই। বোঝা গেছে? নেক্সট, এবার স্যার যোগ করব কিভাবে? মনে করো আমার দুটো অনুপাত আছে 2:3, ঠিক আছে, এটা কি ভ্যালু? স্যার এটা রেশিও ভ্যালু, ভালো করে শুনবে, এটা কিন্তু পুরো অ্যারিথমেটিকে লাগবে। স্যার এটা রেশিও ভ্যালু। এবার আমার মনে করো এই যে 2 এর সাথে আমার প্রয়োজন হচ্ছে 6 যোগ করা, 6 যোগ করার প্রয়োজন আছে, তাহলে আমি কিন্তু এইভাবে যোগ করতে পারবো না, 6 আর 2 8, এটা যোগ করতে পারবো না। তাহলে আমি কি করব, প্রথম রেশিও ভ্যালুটাকে আমার রিয়েল ভ্যালুতে কনভার্ট করতে হবে। এবার রিয়েল ভ্যালুতে কনভার্ট কি করে করব, এক্স এদের সাথে কোনো চলরাশি গুণ করব, চলরাশি কি করব, চলরাশি গুণ করব। ওকে, তাহলে কি হবে 2x আর 3x। এবার এরা কি হয়ে গেল, এবার এরা হয়ে গেল রিয়েল ভ্যালু। এবার আমি 2x এর সাথে 6 যোগ করতে পারি আর 3x ওরভাবে রেখে দিতে পারি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটা খুব ইম্পর্টেন্ট কথা বললাম। রেশিও ভ্যালু থেকে রেশিও ভ্যালু থেকে তুমি রিয়েল ভ্যালুতে যেতে চাইলে তোমাকে কি দ্বারা গুণ করতে হবে, চলরাশি দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? প্রথমে চলরাশি দ্বারা গুণ করে রিয়েল ভ্যালুতে আনতে হবে, তারপরে তুমি তার সাথে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করতে পারো। তাহলে যোগ বা বিয়োগ করার আগে করার আগে আমার রেশিও ভ্যালুটাকে রিয়েল ভ্যালুতে কনভার্ট করতে হয়। আর সেটা করব কিভাবে, সেটা কোনো চলরাশি দ্বারা গুণ করব। চলরাশি মানে কারা, এক্স ওয়াই জেড এ বি সি এরা। বোঝা গেছে? কিন্তু গুণ ভাগ করার সময় সেটা করার প্রয়োজন হয় না, আমি ডিরেক্ট গুণ ভাগ করতে পারি। এটা নিয়ে কারো ডাউট আছে? আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, মনে করো 2:3, আমি এটার সাথে এটাকে 4 গুণ করলাম, তাহলে এটাকেও 4 গুণ করতে পারি, সংখ্যাটা হবে 8:12। ওকে, ঠিক আছে। মনে করো 4:5, আমি যদি 4 এর সাথেও 3 ভাগ করি তো আমার 5-এর সাথেও 3ই ভাগ হবে। ক্লিয়ার? কিন্তু মনে করো আমার অনুপাত আছে 2:3, আমি আমি এখানে আমি এখানে 2 এর সাথে আমার 6 যোগ করার প্রয়োজন আছে, তাহলে আমি পুরো রেশিও ভ্যালুটাকে কি করব, আমি এটাকে রিয়েল ভ্যালুতে কনভার্ট করব। তাহলে আমি 2a হয়ে গেল আর 3a হয়ে গেল। ক্লিয়ার? 2a 3a, ঠিক আছে, হয়ে গেল। এইবারে আমি এর সাথে 2 এর সাথে আমি 6 যোগ করলাম, আর 3 এর সাথে বলেছিলাম না যোগের সময় এরকম কোনো বাধ্যকতা নেই যে অন্যটার সাথে যোগ করতেই হবে। ক্লিয়ার? বিয়োগের ক্ষেত্রেও সেম, মনে করো 2:3 আছে, তাহলে এটাকে আমি আগে রিয়েল ভ্যালুতে কনভার্ট করব, 2x আর 3x, তারপরে 2x এর সাথে মনে করো 6 বিয়োগ করলাম, 3x ওইভাবে রেখে দিলাম। ক্লিয়ার?
এই তিনটে নিয়ে কারোর কোনো সমস্যা? ওকে, বোঝা গেছে। চলো এবারে চলো আমরা নেক্সট কনসেপ্টে যাচ্ছি। মনে করো এরকম আছে, কি করবে, 1/2 এ সমান সমান 1/2, বি সমান সমান 1/3, আর সি সমান সমান 1/4। তাহলে আমাকে বলতে হবে A/B/C মানে কত। তো তোমরা বলবে স্যার A/B/C কি হবে, এর মান 1/2, বি এর মান 1/3, সি এর মান 1/4, এটা তো রেখে দিলেই হয়ে যায়। না, রেশিও কখনো ফ্র্যাকশনে হয় না, রেশিও কখনো ফ্র্যাকশনে হয় না, সেটাকে পূর্ণ সংখ্যায় আনতে হয়। তাহলে এটাকে পূর্ণ সংখ্যায় আনার জন্য আমার উপায় কি? আমার উপায় হলো, এই যে নিচের হরগুলো আছে না, এই যে 2, 3 আর 4, এদেরকে আমার সেম করতে হবে। তাহলে 2, 3, 4 কে সেম করার এমন কোন সংখ্যা দিয়ে গুণ করলে 2, 3, 4 সেম হয়? বলবে স্যার আমি 2, 3 আর 4-এর লসাগু নিলাম, লসাগু মানে কত, এদের লসাগু 12। তাহলে 2 এর সাথে 6 গুণ করে 12 করতে পারি, 3-এর সাথে 4 গুণ করে 12 করতে পারি, 4-এর সাথে 3 গুণ করে 12 করতে পারি। স্যার একটু আগে বললেন রেশিওতে উপরে বা বাম দিকে যা গুণ করতে হয় বা নিচে যা গুণ করতে হয় উপরেও সেই গুণ করতে হয়। তাহলে এখানেও 6 করো, এখানে নিচে 4 করলে গুণ, উপরেও 4 গুণ করো, নিচে 3 গুণ করলে উপরেও 3 গুণ করো। তাহলে কত হলো, 6/12 is to 4/12 is to 3/12। এবারে 12, 12, 12 রেশিওতে নিচে নিচে উপরে উপরে কাটা যায়, আমি নিচে নিচে সবগুলো কেটে দিলাম। ওকে, তাহলে আমার কি পড়ে রইলো, 6/4/3। বোঝা কি গেছে? তাহলে A/B/C মানে কত, 6/4/3। এখানে কারোর সমস্যা আছে বলতে পারো, যার সমস্যা থাকবে মাইক্রোফোন অন করে আমাকে বলবে। এনি প্রবলেম? আমি একদম বেসিক থেকে তুলছি কিন্তু। তাহলে এটা তোমরা আমাকে করে দাও, A/B/C এর মান কত? A/B/C এর মান হলো 1/5, বা এরকম তুমি ধরো না, এটাই বলছি। A এর মান 2/3, বি এর মান 3/2, আর সি এর মান 5/4। আমার বলো A/B/C এর মান কত হবে, চট করে বলো। A/B/C এর মান কত হবে, চট করে বলো। 8:18:15। ওকে, আচ্ছা, তোমরা কেউ সবাই কিন্তু খাতা পেন সাথে নিয়ে বসবে। কেউ আমার আমার করানোর সাথে সাথে খাতায় নোট করবে না, তোমরা রাফ খাতায় অঙ্কগুলো করতে থাকবে। আর যখন বোঝাবো পেন রেখে দিয়ে চুপ করে বুঝবে। তোমাদের তো পিডিএফটা আমি অ্যাজ ইট ইজ এই ক্লাসের যে এক একটা পিপিটি স্লাইড, এটা পিডিএফ করে তো দিয়ে দেবো, তখন নোট করবে। এখন জাস্ট বুঝবে আর যেটা করতে দেবো সেটা রাফ খাতায় করবে। ওকে, পরে এটাকে ফেয়ার করবে। তাহলে আমরা কি দেখলাম স্যার, আগের নিয়মেই সেম করব এটা। তাহলে এর মান কত, 2/3, বি এর মান কত স্যার 3/2, সি এর মান স্যার কত 5/4। তাহলে নিচের গুলো স্যার সমান করতে হবে। তাহলে সবাইকে আমরা কত করলাম, 12 করলাম। তাহলে একে 4 গুণ করে, একে 4 গুণ করে 12 করো, একেও 4 গুণ করো, একে 6 গুণ করে 12 করো, একেও 6 গুণ করো, একে 3 দিয়ে গুণ করো, একেও 3 দিয়ে গুণ করো। এবার বললো স্যার নিচেরটা তো সব 12 হয়ে গেল, তাহলে গুণ করার কি দরকার, কেটে দাও এবার। তাহলে কত হলো আমার, আমার হলো 8:18:15। ওকে, বোঝা গেছে, ইট ইজ দ্য অ্যান্সার। নেক্সট চলো, তাহলে আমাদের এই প্রবলেমটা হয়ে গেল। এবার আমরা নেক্সট কনসেপ্টে চলে যাই, চলো। নেক্সট 3 নম্বর কনসেপ্ট লেখো। এইভাবে অনেক সময় কোশ্চেনটা দিতে পারে, 3a সমান সমান
2b সমান সমান 5c। এখানে আমাকে বলো, a is to b is to c এর মান কত? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছো? অনেকেই মেসেজ করছে, নাম কি? আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি এখন, আমি তোমাকে একটু মানে অ্যাডমিশনের জন্য তো আমি হ্যাঁ, আমি রিপ্লাই দিচ্ছি, আমি ক্লাসের পরে আমি রিপ্লাই দিচ্ছি। ওকে, কত হবে? এবার দেখো, এটা নিউ কনসেপ্ট। যখন এরকম অ্যান্সার থাকবে, আমি প্রথম তোমাকে বেসিক জানিয়ে দিচ্ছি, বেসিকটা কিভাবে করবে, তারপরে এর শর্টকাট বলে দেবো, ঠিক আছে? সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। প্রথমে তুমি a3a সমান সমান 2b সমান সমান 5c এরকম দিলে না, তুমি সর্বদা এর মান 1 ধরে নেবে, ঠিক আছে? এখানে কে ধরতে হয়, কিন্তু আমি বলবো 1 ধরো, আরো সুবিধা হবে, 1 ধরে নাও, ঠিক আছে? তাহলে তাহলে আমি এবার দেখো, তাহলে 3a মানে কত হলো? স্যার 3a মানে তাহলে আমার হবে 1, তাহলে a মানে কত হবে? 1/3। স্যার 2b মানে কত হবে? 1, তাহলে b মানে কত হবে? 1/2। স্যার 5c সমান সমান 1 হলে c হবে 1/5। তাহলে এবার আমার কাছে a is to b is to c এর মান কত হলো? 1/3, 1/2 আর 1/5 হলো না? সে আগের মতো হয়ে গেল না? এবার আমি কি করবো স্যার? চেনা হয়ে গেছে, তাহলে এর সাথে তিনটেকে আমার সেম বানাতে হবে, তাহলে 30 করে নিই তিনটেকে, তাহলে এর সাথে 10 গুণ করি, এর সাথেও 10 গুণ করো, এর সাথে 15 গুণ করো, এর সাথেও 15 গুণ করো, এর সাথে 6 গুণ করো, এর সাথেও 6 গুণ করো, তাহলে 30, 30, 30 কেটে গেল, তাহলে 10, 10 is to 15 is to 6, ইট ইজ দ্য অ্যান্সার। ওকে, এবারে আমরা দেখে নিই এটার অ্যাডভান্স টেকনিকটা কি আছে। অ্যাডভান্সটা তোমাদের খুব ভালো লাগবে। স্যার 3a সমান সমান 2b সমান সমান 5c এর অ্যাডভান্স টেকনিকটা হলো, যেটা আর আমার কাছে বের করতে হবে a, b আর c, যেটার মান বের করব, এখন আমরা এর মান বের করব, তো এ কে আমরা ক্রস দেব, ঠিক আছে? তাহলে 5 দুগুণে কত? এ কে বাদ দেবো, 5 দুগুণে কত? 10। ওকে, বি এর মান বের করব, বিটাকে আমরা কাউন্ট করব না, 3 5 কত? 15। ওকে, যখন সি এর মান বের করব, সিটাকে আমরা কাউন্ট করব না, 3 দুগুণে কত? 6। ক্লিয়ার? এক লাইনে অ্যান্সার। বোঝা গেছে? এটা কি বোঝা গেল? যার স্যার এটাকে একবার যার রিপিট করেন। ওকে ওকে, এটা সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরোবে। দেখো, আমি বলছি তোমার এখন এর মান বের করতে হবে, আমি বলছি তোমাকে এখন এর মান বের করতে হবে। তো যখন এর মান বের করবে, এর সাথে যে আছে না, ওকে তুমি কাউন্ট করবে না, বাকি দুটো নেবে, 5 দুগুণে কত? 10। এবার আমার বি এর মান বের করতে হবে, তো বির সাথে যে আছে ওকে আমি কাউন্ট করব না, বাকি দুটোকে কাউন্ট করবো, মানে 5 আর 3টাকে কাউন্ট করবো, 3 5 15। এবার যখন সি এর মান বের করবো, সিটাকে ছেড়ে দেবো, বাকি যে দুজন আছে না, 2 আর 3, ওই দুটোকে নেবো, 2 আর 3 6, মানে এ যে এর সাথে বসে আছে আর যে বি এর সাথে বসে আছে। ওকে, বোঝা গেছে? না বুঝতে পারলে বলো, আবার বলবো। যার মান বের করবে, তার সাথে যে বসে আছে সেটাকে নেবে না, বাকি দুজনকে নেবে। ক্লিয়ার? আর একবার কি বলতে হবে? যদি বুঝতে না পারো আরেকবার বলে দেবো, বলো। চলো, না স্যার, ক্লিয়ার। তাহলে এটা আমাকে করে দাও। 3a সমান সমান 7b সমান সমান 5c, একদম সেকেন্ডের মধ্যে বলবে অ্যান্সার কত। এইচ টু বিচ টু সি সমান, সুখচাঁদ জয়েন হতে পারবো না স্যার, স্যার খুব শরীর খারাপ। ওকে, চলো বলো। স্যার 35 স্যার 15 35, 15, 21, 21। তাহলে এর 21। মান যখন বের করব, এর সাথে যে বসে আছে তাকে আমি ছেড়ে দেবো, বাকি দুজনকে নেব, 5 সাথে 35। বি এর মান যখন বের করব, বিটাকে আমি সেপারেট করব, বাকি দুজনকে নেব, 3 আর 5, 3 5 15।
আর সি এর মান যখন বের করবো সিটাকে বাদ দেবো, বাকি দুজনকে নেবো, 3 7 21। ওকে, এক লাইনে অ্যান্সার। বোঝা গেছে? এনি ডাউট? চলো এবারে তো আমরা আমরা আস্তে আস্তে একটু অঙ্কের দিকে যাই। চলো, A/B সমান সমান 2:3, কমা B/C সমান সমান 6:7। ওকে, C/D সমান সমান 1 মানে সরি 1 নেবো না, 14 নিয়ে নিই। ও 1ই নিয়ে নিই, ছাড়া 1:2। ওকে, তাহলে আমাকে বলো A/B, আগে আমি তোমাকে বেসিক করাচ্ছি, C/D মানে কত। ঠিক আছে, একদম বেসিক করাচ্ছি। তাহলে আমাকে বলো A/B/C/D, এখানে তুমি কি করবে? এ আর বি এর মান কত? 2 আর 3 না? 2:3 লেখো। B/C এর মান কত? 6:7 না? তাহলে বি এর তলায় 6 দাও আর সি এর তলায় 7 দাও। আবার তৃতীয় স্টেপে চলে যাও, সি আর ডি এর মান কত? 1:2। তাহলে সি এর মান লেখো 1 আর ডি এর মান লেখো 2। আমি বলেছিলাম পাশের জায়গা পাশের জনকে দিয়ে ফিল আপ করো, তার 3কে দিয়ে এখানে ফিল আপ করো, আবার 3কে দিয়ে এখানে ফিল আপ করো, 7কে দিয়ে এখানে ফিল আপ করে দাও, 6কে দিয়ে এখানে ফিল আপ করে দাও। তাহলে এখানে 1 হবে, এখানে 1 হবে। ওকে, তাহলে কত হলো আমার? এবার দেখো, এরকম আসলে আমি যে কোনো একটা দিয়ে কাটতে পারি। ওকে, আমি দেখছি এখানেও 3-এর গুণিতক 6, তাহলে 3 দুগুণে 6। এখানেও 3-এ 1-কে 3, 3-এ 1-কে 3, 3-এ 1-কে 3। ওকে, এবার দেখো এখানেও 2 আছে, 6 আছে, এখানে কিন্তু 2-এর গুণিতক নেই সি এর ঘরটাতে, তাহলে আমি 2 দিয়ে কাটতে পারবো না। ওকে, তাহলে এবার আমি গুণ করে দিই, 2 দুগুণে 4-এ 1-কে 4, 6-এ 1-কে 6, 7-এ 1-কে 7, আর 7 দুগুণে 14। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার অর নট? স্যার এই কাটাকুটিটা একটু আরেকবার বলুন। কাটাকুটিটা আমি বলছি, এই এই যে মনে করো এর এর একটা গ্রুপ, বি এর একটা গ্রুপ, সি এর একটা গ্রুপ, ডি এর একটা গ্রুপ। ঠিক আছে, আবার আমি আলাদা করে সেপারেট করে বোঝাচ্ছি। তাহলে আমার এরকম অঙ্কটা তো আমরা সাজিয়েছিলাম যে স্যার 2:3:3:3, এটা ছিল। 6:6:7:7, এটা ছিল। আর শেষে ছিল 1:1:1:2, এটাই ছিল। এবারে এই যে এই তিনজন না একটা ঘর, তুমি এক একটা ঘর থেকে যে কোনো একজনকে অ্যাট এ টাইম কাটতে পারো। ঠিক আছে, তাহলে আমি দেখলাম আমি এখানে 6কে 3-এর গুণিতক পাচ্ছি, এখানেও 6 3 দুজনকে পাচ্ছি, কিন্তু স্যার আমার কাটার সময় একটা ঘর থেকে একটা সময় যে কোনো একজনকে কাটতে হবে। তাহলে এখানেও আমি এই সি এর ঘরেও আমি 3-এর গুণিতক পাচ্ছি, আর আমি ডি এর ঘরেও আমি 3-এর গুণিতক পাচ্ছি একটা। তাহলে আমি এখান থেকে 3 দিয়ে প্রত্যেকটাকে কাটতে পারি। তাহলে 6কে কাটলাম, কেটে 2 বসালাম। এখানেও এখানেও 3-এ 1-কে 3 কেটে দিলাম, 6 তুমি কাটতেই পারতে, আমি 3-এ 1-কে 3 কেটে দিলাম। এখানেও 3-এ 1-কে 3 কেটে দিলাম, এখানেও 3-এ 1-কে 3। আবার যদি আমার কাটতে হয় সেম সংখ্যা দিয়ে প্রত্যেক ঘর থেকে একজন করে আমি কাটবো। আমি কি বোঝাতে পারলাম? সেম সংখ্যা দিয়ে কাটতে হবে এবং প্রত্যেক ঘরে অ্যাট এ টাইম একটা করে কাটতে হবে। ক্লিয়ার? 2 দুগুণে 4, 6 1-কে 6, 7 1-কে 7, 7 দুগুণে 14। ঠিক আছে, কাটাকুটিটা শিখে নিলে কি হয়, গুণটা অনেক হালকা হয়ে যায়। বোঝা গেছে? চলো, না এবার তাহলে আমরা শুরু করি আমাদের। অ্যাকচুয়ালি এগুলো দিয়ে কি কি লেখা অঙ্ক করতে পারে দেখো। 3টি সংখ্যার যোগফল আমার বলেছে 280, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 হয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত 4:5 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? ওকে, আমার এখন টাইপ 1 চলছে। পুরো টাইপ 1টা রেশিও প্রপোর্শন চ্যাপ্টার, অনেক বড় টাইপ, অনেকগুলো কোশ্চেন এখানে আছে। তাহলে আমি লিখলাম প্রথম সংখ্যা। আচ্ছা তুমি এক মিনিট দেখো স্যার, এখানে প্রথম আর দ্বিতীয় আছে, আর এখানে দ্বিতীয় আর তৃতীয় আছে, মানে দ্বিতীয়টা দু জায়গায় স্যার কমন আছে, তাহলে আমি দ্বিতীয় জনকে মাঝখানে রাখবো। তাহলে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। ওকে, এবার আমি কি লিখলাম? প্রথম আর দ্বিতীয়, প্রথমে বলেছে কত? 2:3, আমি লিখলাম 2:3।
দ্বিতীয় তৃতীয় কত বলেছে 4:5, আমি লিখলাম দ্বিতীয় 4 আর তৃতীয় 5। পাশের জনকে দিয়ে স্যার বললেন না ফিল আপ করে দিতে, পাশের জনকে দিয়ে ফিল আপ করে দিলাম, এখানে 4 কে দিয়ে ফিল আপ করে দিলাম। এবার তুমি বলো স্যার আমি যদি কাটাকুটি করতে চাই, তাহলে আমি বলবো তুমি প্রথম সংখ্যার ঘর থেকে 2 বা 4 যে কোনো একটাকে কাটতে পারো, এখানে কাটতে পারো, কিন্তু এখানে দেখো কোনো 2 এর গুণিতক নেই, তাহলে কাটতে পারবে না, মানে তুমি কাটতে এখানে 2 দিয়ে কাটা যাবে না। ওকে, কাটতে হলে তিনটেকেই একবার করে কাটতে হবে। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। আমার কি জানতে চাইছে, দ্বিতীয় সংখ্যাটা কত, দ্বিতীয় সংখ্যাটা আমার কত? আচ্ছা, এবার শোনো, আমার প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হলো, 8 12 20 আর 15 35। ওকে, তাহলে যেটা আমার 35 সেটা বইয়ে বলেছে 280, কতবার যায়, 8 বার যায়। ওকে, তাহলে আমি দ্বিতীয়, কেন আমি সবগুলোই বার করতে পারি, তাহলে প্রথমটাও 8 গুণ করে দাও, তাহলে প্রথমটা কত 64, এটাও 8 গুণ করে দাও, দ্বিতীয়টা কত হবে 96, তৃতীয়টাও 8 গুণ করে দাও, এটা কত হবে 120। ওকে, তিনটে সব বের করে দিলাম। ক্লিয়ার? এবার যদি তোমাকে প্রশ্নে কখনো বলে দ্বিতীয় আর তৃতীয়র গ্যাপ বের করো, প্রথম প্রথম এবং দ্বিতীয়ের মধ্যে গ্যাপ কত বা পার্থক্য কত, অন্তরফল কত, তুমি বললে স্যার প্রথমে রেশিও ভ্যালু 8, দ্বিতীয়টা রেশিও ভ্যালু 12, এদের গ্যাপ 4, তো 4-এরও 8 গুণ করে দেবে, মানে এদের গ্যাপ হবে 32। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? যা বলবে এখান থেকে বেরিয়ে যাবে। নেক্সট চলো, এটা করো সবাই দেখি কি বলছে। 3700 টাকা সীমা, কমল এবং রিতার মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে সীমা ও কমলের শেয়ারের অনুপাত 1:5, কমল ও রিতার সেই শেয়ারের অনুপাত কত, 2:5। রিতার, এটা রিতা হবে, রিতার শেয়ার কত। ওকে, তাহলে আমি দেখলাম এখানে কমল আর রিতা আছে, আর এখানে কমল, ওয়েট ওয়েট ওয়েট, ও না না এটা না, সরি। ওকে চল, এখানে আমি কি দেখলাম, সীমা এবং কমল আছে, আর এখানে দেখলাম কমল এবং রিতা আছে, তাহলে দু জায়গায় কে, কমল আমার কমন আছে, কমলকে আমি মাঝখানে রাখবো, তাহলে সীমা কমল আর রিতা। ওকে, সীমা কমল আর কে, সীমা কমল আর রিতা। সীমা প্রথমে, সীমা আর কমল কত প্রথমে 1:5, তাহলে 1:5। কমলা রিতা কি 2:5, 2:5, তাহলে এটা কত হবে 5, এটা কত হবে 2। ওকে, তাহলে 2 একে 2, 5 দুগুণে 10 আর 5 5-এ 25। এবার আমি দেখছি স্যার কোনো সংখ্যা দিয়ে কাটবে না, তো ঠিক আছে 2 10 25। এবার আমার বলছে স্যার মোট কত টাকা ভাগ করেছিলাম, মোট 3700 টাকা ভাগ করেছিলাম, আর আমার ওদের তিনজনের এখানে রেশিও ভ্যালু মোট কত হচ্ছে, 2 আর 10-এ 12 25 37। তাহলে যেটা আমার মোট 37 সেটা বলেছে মোট 3700 টাকা, তাহলে কত গুণ, 100 গুণ। তাহলে রিটার ভাগে কত পড়েছে, 100 গুণ করে দাও, 200 টাকা পড়েছে। আমার কমলের ভাগে কত পড়েছে, 100 গুণ করে দাও, 1000 টাকা পড়েছে। আর আমার রিতার ভাগে কত পড়েছে, 100 গুণ করে দাও, 2500 টাকা পড়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার যদি তোমাকে বলে আহ ধরো কোশ্চেনে এরকম বললো কখনো যে রিতা রিতা কমলের থেকে রিতা কমলের থেকে কত টাকা কম পেয়েছে, তুমি বলো কমল আর রিতার রেশিও ভ্যালু কত, বলবে স্যার 10 আর 25, মানে কমল রিতার থেকে কত টাকা, সরি, রিতা কমলের থেকে কত টাকা বেশি পেয়েছে যদি বলে, তাহলে আমি দেখলাম আমার রিতা এখানে 15 টাকা বেশি পেয়েছে, 15 তুমি 10 গুণ করে দাও, 100 গুণ করে দাও, মানে 1500 টাকা বেশি পেয়েছে। বোঝা গেছে? এরকম প্রশ্নও বলতে পারে রিতা কমলের থেকে কত টাকা বেশি পেয়েছে, আমি দেখলাম আমার রেশিও অনুসারে রিতা পেয়েছে 25 টাকা, কমল পেয়েছে 10 টাকা, রিতা বেশি পেয়েছে 15 টাকা, 15-ও 100 গুণ করে দাও, 1500 টাকা। বোঝা গেছে? নেক্সট এটা করো, দেখো সেম অঙ্ক, শুধু এখানে আমাকে ল্যাঙ্গুয়েজে দিয়েছে, কি বলছে, একজন ব্যক্তি 4 বন্ধু এবিসিডি 1/3, 1/4, 1/5, 1/6 এই অনুপাতে ভাগ করেছে না, এগুলো কিন্তু উইথিন আ সেকেন্ড অ্যান্সার, যে আমি তোমাদের বেসিক ক্লাস করাচ্ছি বলে এগুলো করাচ্ছি, ঠিক আছে, নইলে তুমি যখন প্র্যাকটিস করাবো কোশ্চেন কোশ্চেন পড়বে, অ্যান্সারে টিক দেবে, পরীক্ষার মেথড অন্য আছে আমার কাছে। তাহলে এখানে কত 1/3, এখন শিখে নাও জাস্ট অঙ্কটা, 1/4, 1/5, 1/6। এবার বলবো স্যার এরকম তো একটু আগে করলাম,
তাহলে নিচের গুলো সমান করো। নিচের গুলো সমান করলে কত হবে? 3, 4, 5, 6 তুমি সবগুলোকে তুমি কত বানাতে 60 বানাতে পারবে। তাহলে এর সাথে 20 গুণ করো, উপরের সাথেও 20 গুণ করো। তাহলে 20:, আমি তো নিচের গুলো সবটা কেটে যাবে। এটা কত? 15 × 15। তাহলে কত হবে? 15। এটা 12 × 12, তাহলে এখানে কত হবে? 12। আর এটা 10 × 10, তাহলে আর এটা হবে 10। ওকে, তাহলে নিচের গুলো দেখো সবটা কেটে গেল। ওকে, এটা গুণ করার কি দরকার? তাহলে আমার এটাই হলো। এবার কি বলেছে? যে ব্যক্তি সর্বনিম্ন কত সংখ্যক কলম থাকা উচিত? ব্যক্তির সর্বনিম্ন কত সংখ্যক কলম, মানে কত সংখ্যক কলম থাকলে তোমার এদেরকে এইভাবে ভাগ করতে পারবে? বলবে স্যার আপনি তো একটু আগে বললেন রেশিওটাই তো সবচেয়ে নিম্ন ভ্যালুর তুলনা। তাহলে এদের রেশিও কত হচ্ছে? 20, 15, 35, 12, 47, 10, 57, মোট অ্যাটলিস্ট 57টা কলম থাকতে হবে, তবে এদেরকে রেশিওতে ভাগ করা যাবে। ক্লিয়ার? আমি একটু আগে কি বললাম? রেশিও মানেই তো সর্বনিম্ন সংখ্যার তুলনা। তাহলে এদের যেটা রেশিও ভ্যালু, তার যোগফলটাই সর্বনিম্ন সংখ্যক কলম থাকা উচিত, তবে এদেরকে রেশিওতে দেওয়া যাবে। ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে এখানে? আমি কি সামনে এগোবো? বলতে পারো ডাউটটাকে। চলো। এবার বলছে কি, 900কে এবিসি এর মধ্যে ভাগ করা হয় যে এর অংশের 1/2 সমান সমান বি এর অংশের 1/3। যা বলেছে লিখে দিই। এর মানে আমরা কি জানি? গুণ না? তাহলে এর মানে অঙ্কের ভাষায় গুণ। এর 1/2 যা, বি এর কত? 1/3 তাই, আবার সি এর কত? 1/4 তাই। ওকে, তাহলে এখান থেকে তোমরা বলো, আমি যদি মনে করি এদের মান 1 সমান সমান 1 রাখি, তাহলে কত হবে? a ইন্টু 1/2 সমান সমান 1 না? তাহলে a মানে কত? 2। b ইন্টু 1/3 সমান সমান 1 না? তাহলে b এর মান কত? 3। আর c ইন্টু 1/4 সমান সমান 1 না? তাহলে c এর মান কত? 4। ওকে, তাহলে প্রাপ্ত পরিমাণটি সন্ধান করুন। ওকে, তাহলে আমার এবিসি কত হলো? এ বি সি 2, 3 আর 4। ঠিক আছে, তাহলে যেটার ভ্যালু 9, 9 এর ভ্যালু বলেছে মোট কত? মোট 900কে ভাগ করলে, 9 এর ভ্যালু 900, 100 গুণ, তাহলে 2 এর ভ্যালু কত হবে? 200, 3 এর ভ্যালু কত হবে? 300, 4 এর ভ্যালু কত হবে? 400। ক্লিয়ার? এনি ডাউট? আমি এদেরকে সমান সমান 1 রাখলাম, 1 রাখলে তাকে কত সুন্দর এসে গেল। ওকে, চলো। এগুলো সব কিন্তু সামনে ডব্লিউপি কনস্টেবলের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, এই লেভেলেরই পেপার থাকবে। ঠিক আছে, আমি বারবার তোমাদের একটা কথা বলি, পরীক্ষায় কোশ্চেন আসে ইজি, আসল আসল টুইস্টটা হয় টাইমিং আর ঠান্ডা মাথায় সিলি মিস্টেক না করে আসা, সিলি মিস্টেক না করে আসা। ঠিক আছে, এই দুটোতেই আসল কিন্তু টুইস্টটা আসে গেমে। তো এই দুটো কোশ্চেন কিন্তু ইজি থাকে, এবার অনেকে সেখানে হাইপার টেনশনে সিলি মিস্টেক করে দেয়, তো সে পিছিয়ে যায়। কোশ্চেন ইজি আসবে, কিন্তু তোমাকে সিলি মিস্টেক না করে প্রপারলি করতে হবে। 3টি সংখ্যা এবিসি রয়েছে, তাই আমি বারবার বলি তোমাদের আহামরি কিছু মানে কঠিন কঠিন অঙ্ক করতে হবে না, ইজি টু মডারেট লেভেলের অঙ্ক করো, সেই লেভেল থেকে এক্সামে দেবে, যাতে এক চান্সে প্রশ্নগুলো নামিয়ে আসতে পারো। বারবার প্র্যাকটিস করো ইজি টু মডারেট লেভেলের অঙ্কগুলো। 3টি সংখ্যা এবিসি রয়েছে যাতে এ এর দ্বিগুণ বি এর 3 গুণের সমান। তাহলে এ এর দ্বিগুণ, তাহলে এ এর দ্বিগুণ মানে 2a, এটা সমান সমান কি? বি এর 3 গুণ মানে কত? বি এর 3 গুণ করলে হয় 3b। এবং বলেছে বি এর 4 গুণ এবং সি এর 5 গুণ সমান। আচ্ছা, আবার কি বলেছে? বি এর 4 গুণ করলে আর সি এর আপনি 5 গুণ করুন, ওটা সমান পাবেন। তাহলে এখান থেকে a ইস টু বি মানে কত বলতে পারবে তোমরা? তোমরা বলো। বললে স্যার এরকম দিলে আপনি একটু আগে বললেন না এর মান বের করার জন্য এ কে ধরবো না বাকিকে ধরবো, তো বাকি তো একটাই আছে, তাহলে এ মানে 3। আর বি এর মান বের করার সময় 3 কে ধরবো না, 2 কে নিয়ে নেবো, বি এর 2। তাহলে এখানে কত হবে? এখানে হবে 5:4। তাহলে স্যার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, বি এখানে 2 আর এখানে 5, তাহলে
বি কে সেম করে দিই স্যার, বি কে সেম করে দিই। তাহলে 5 দিয়ে একে গুণ করলাম মানে একেও 5 দিয়ে গুণ করো, 2 কে একে গুণ করলাম মানে 2 কে একেও গুণ করো। তাহলে কত হলো? এ মানে হলো 15, বি মানে হলো 10, এখানেও বি মানে 10, সি মানে আমার 8। ওকে, তাহলে ফাইনাল আমার রেশিও ভ্যালু কত হলো? এবিসি 15, 10 আর কত 8। ওকে, আমার কি বলেছে? এ এ এবং সি এর মধ্যে অনুপাত কত? এ এবং সি এর মধ্যে অনুপাত কত? 15:8। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? ক্লাস কি বোঝা যাচ্ছে? দেখি একটু রিপ্লাই করো তো সবাই, নাকি ক্লাস বোঝা যাচ্ছে না? যা- হ্যাঁ স্যার, বসে যাচ্ছে। যারা অঙ্কে দুর্বল আছে তারা বিশেষ করে রিপ্লাই করো, ঠিক আছে? চলো, ফাস্ট হয়ে যাচ্ছে না তো? ওকে, এবার দেখো পার্সেন্টেজে দিয়েছে, তো বিভিন্ন ভাবে আমাদেরকে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের পার্সেন্টেজে শিখিয়েছিলাম না? 25% মানে কত? বলবে স্যার শিখিয়েছিলেন 1/4, ঠিক আছে? আচ্ছা, বেশি বলছে মানে কত? বলবে স্যার বেশি বললে আপনি বললেন উপরেটা প্লাস করতে হয়। ওকে, 25% এখানেও তাই। এখানে এখানে 25% মানে কত হবে স্যার? 1/4। কিন্তু স্যার এখানে কম বলছে, তাই উপরেরটা মাইনাস করবো। ক্লিয়ার? এবার বলছে নির্দিষ্ট অর্থ এক্স, ওয়াই আর জেড এর মধ্যে ভাগ করা হয়, এক্স ওয়াই এর চেয়ে 25% বেশি পায়। স্যার আপনি বললেন যার চেয়ে বলা হয় সে হয় নিচেরটা, তাহলে এখানে ওয়াই হবে 4 আর এক্স হবে 1 বেশি মানে 5। উপরেরটা বলেছি না প্লাস হবে 1 বেশি। আচ্ছা, আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে 25% ভ্যালু, দেখি কার মনে আছে, 1/4 মানে এটার মানে কি কেউ বলতে পারবে? আমি পার্সেন্টেজ চ্যাপ্টারে বলেছিলাম, দেখি একবার রিকল করাই। এটার মানে কি কেউ বলতে পারবে? এনিওয়ান? স্যার এটার মানে হলো 4/25% 1, 4/25% কত? 1, ঠিক আছে? ওই জন্য আমরা নিচে ওয়াই কে আমরা 4 ধরলাম, 4-এর উপরে 25% বাড়ালাম, বেশি করলাম মানে 5 করে দিলাম। ক্লিয়ার? এবার বলো এখানে কি বলেছিল? ওয়াই জেড এর চেয়ে, স্যার যার চেয়ে বলবে সে হয় নিচেরটা, তাহলে জেড যদি আমার 4 হয়, ওয়াই কি 25% কম মানে 4-এর উপরে 1 কম মানে 3। ক্লিয়ার? তাহলে এখানে 4 দিয়ে ফিল আপ করে দাও আর এখানে 3 দিয়ে ফিল আপ করে দাও। ওকে, তাহলে এটা কত হবে? 15:12:16। কোনো ডাউট? 15:12:16 তো নাকি? এক্স ওয়াই যেটা অনুপাত কত? 16ই হবে এটা। কিছু ভুল করলাম আমি? ও আচ্ছা, 3 দিয়ে হবে না, সরি। না, ঠিকই তো ছিল, 4 দিয়ে তো ছিল। ঠিকই আছে তো, কোনো ক্যালকুলেশন ভুল নেই তো? আছে কি কিছু ক্যালকুলেশন ভুল? আমার তো চোখে পড়ছে না, তোমাদের চোখে পড়লে দেখো। স্যার ওটা স্যার ওয়াইটা স্যার নিচের 4 আর জেডটা 3 হবে তো, না, ঠিক? এটা 16ই হবে, ঠিক আছে। এটা এটা 16ই হবে অপশন, ঠিক আছে। 15:12:16 অঙ্ক ঠিক আছে। ওকে, ওকে, এনি ডাউট? চলো নেক্সট, চলো। বলছে এ বি এর চেয়ে 20% কম, তাহলে স্যার 20%-এর ফ্র্যাকশনটা আগে লিখেন। 20%-এর ফ্র্যাকশন কত? 5, 1/5 মানে কি? 5-এর 20% 1, 5-এর 20% কত? 1। আচ্ছা, 20% কম বলেছে মানে উপরেরটা মাইনাস। আচ্ছা, এখানে বলেছে সি ডি এর চেয়ে 30% বেশি। 30% স্যার মানে কি? 30% মানে হলো 30/100, আর আমরা যদি 0 দিয়ে কাটি মানে কত হবে?
3/10। ঠিক আছে, বেসিকে করিয়ে দিলাম। এবার স্যার 30% বেশি বলেছে, মানে কি 10-এর 30% 3, আর সেটা বেশি মানে প্লাস। ওকে, এবারে দেখো আমার কি বলেছে, এ বি সি ডি। ওকে, আগে এ আর বিটা করলাম। আচ্ছা, এ বি এর চেয়ে, যার চেয়ে বলবে সে, যার সাথে চেয়ে কথাটা যুক্ত থাকে সে নিচে হয়। তাহলে বি যদি 5 হয়, এ কত হবে, এ 1। 1 মিনিট, আমি চার্জারটা বসিয়ে দিই। একটু শোনো তো, চার্জারটা দাও। ওইটা। ওকে, দেখো কোথায় গেল, আমরা কোথায় ছিলাম, হ্যাঁ, যার সাথে, যার সাথে চেয়ে কথাটা যুক্ত থাকবে স্যার সে হয় নিচেরটা। তাহলে বি আরে বাবা, যার সাথে, ঠিক আছে, ওকে। তাহলে এ আর বি কত হলো, A/B হলো 1/5। আচ্ছা, আমার এখানে কি বলেছে, সি আর ডি এর সাথে তুলনা করেছে, C/D, ডি এর চেয়ে। তাহলে ডি এর চেয়ে মানে এটা ডি 30%, তাহলে নিচেরটা ডি হলে, ডি যদি 10 হয় তাহলে সি কত স্যার, 3 বেশি, তাহলে সি হবে 13। কি বলেছে এবারে, তবে নিচের কোনটি সত্য। স্যার তাহলে এখানে তো 5 আছে, 1 মাইনাস হলে 4 হবে তো। ও এ সরি ইস সরি, এটা টু 4 পর, বি। এটা 4 পর, সরি 4 পর, ওকে। হ্যাঁ, তো আমার তাহলে কত হলো, আমার এটা হলো। এবার আমার কি বলেছে অঙ্কে, এবার আমার অঙ্কে একটা জিনিস বলেছে যে তাহলে নিচের কোনটি সত্য। ওকে, তাহলে আমরা এবারে অপশন চেক করে করে দেখবো। ওকে, নিচের কোনটি সত্য মানে কি, এবার দেখো অপশন আমরা একটা একটা করে অপশন চেক করে, এই ধরনের অঙ্কগুলো অপশন চেক করা ছাড়া তোমার কাছে কোনো উপায় থাকে না। তাহলে প্রথম অপশন আমরা চেক করছি। ওকে, এটা আমার অঙ্ক হয়ে গেল, আমি এবার প্রথম অপশন চেক করছি। কি বলেছে, এ সমান সমান 0.78 বি। তাহলে এর মান কত, এর মান 4, এটা সমান সমান 0.78, বি এর মান কত, 5। ঠিক আছে, তাহলে কত হবে, 4 সমান সমান 5 আসতে 40-এর শূন্য হাতে থাকে 4, 5 সাথে 35 আর 4-এ 39, মানে 3.90 হচ্ছে। তাহলে এটা আমার হবে না, দুদিকে তো 4 4 হতে হবে, সমান আছে তো, মানে এর মান যা হবে 0.78, বি এর মানও তাই হবে। তাহলে আমার এটা কত হবে, এটা 3 পয়েন্ট আমার কত হচ্ছে, 90, তাহলে এটা হবে না। অপশন এ আমার হলো না। অপশন বি কি আছে, বি সমান সমান 0.78 এ। আচ্ছা, বি এর মান কত, বি এর মান স্যার 5, বি এর মান বলেছে 5। 0.78 ইন্টু এ কত, এ 4। তাহলে 5 সমান সমান 4 আসছে 32-এ 2 হাতে থাকে 3, 4 সাথে 28 আর 3-এ 31, মানে 3.12। তাহলে স্যার এটাও হলো না। সি দেখো, সি কত, সি সমান সমান 0.78 বি। সি এর মান স্যার বলেছে 13, তাহলে 13 লিখে রাখো। 0.78 ইন্টু বি করো, বি এর মান কত বলেছে 5, তাহলে 13 সমান সমান, আচ্ছা ধরো এখানে কিছু ডি এর চেয়ে ও সরি, আর একটা তো আছে, সরি সরি সরি, আমার এখানে তো আর একটাও আছে, ডি, ডি আর এর সাথে তো তো আমার তুলনা করতে বললো। দেখো ডি, আবার কি বলছে, ডি এর চেয়ে 25% কম, ডি এর চেয়ে 25%, মানে আমি কি জানি 1/4, তাহলে ডি এ যদি আমার 4 হয়, কম মানে উপরেরটা মাইনাস, এটা হবে 3। ওকে, এবার তোমরা আমাকে বলো স্যার এখানে D3 আর এখানে D10, তাহলে দুটো তো সম্ভব নয়, তাহলে দুটো সমান করতে হবে। তাহলে 10 গুণ করো, 10 গুণ করো, একে 3 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করো, তাহলে কত হলো, 39 আর 30, আর এখানে কত হলো, 30 আর 40। এবার বলবে স্যার এ এখানে 40 আর এ এখানে তাহলে 4 কেন, তাহলে একেও 10 দিয়ে গুণ করো, একেও 10 দিয়ে গুণ করো, তাহলে কত হলো, 40 হয়ে গেল এ, আর বি হয়ে গেল আমার 50। ক্লিয়ার?
এবার আমার তাহলে ফাইনাল কি চলে এলো? স্যার ফাইনাল চলে এলো A:2, B:C:D মানে কত? এ মানে হলো আমার 10, বি মানে হলো আমার 50, সি মানে হলো আমার 39, আর ডি মানে হলো আমার কত? 30। ঠিক আছে স্যার, আমার ফাইনাল এটা চলে এলো। এবার আমি দেখবো নিচের কোনটা সঠিক। ওকে, চলো। স্যার এ মানে 40 হবে তো, 10 এ না মানে 40? 40। ওকে ওকে, এ মানে, হ্যাঁ এ মানে 40। ওকে, এবার নিচের কোনটা আমি সঠিক সেটা দেখবো। তাহলে আমার অপশন ওয়ানটা প্রথমে তুললাম, যে এ সমান সমান 0.78 বি। তাহলে এ আছে কত? 40। আর 0.78 বি মানে বি কত আছে? 50। ওকে, তাহলে আমি দেখি সেটা হয় কিনা ফাইনাল। 40 সমান সমান 5 দিয়ে গুণ করো, 5 আসতে 40-এর শূন্য হাতে থাকে 4, 5 সাথে 35 আর 4-এ 39, আর এই শূন্যর জন্য একটা শূন্য, মানে আমার 39 হচ্ছে। তাহলে এটা তো হবে না, ভুল, এ হবে না। বি কত? অপশন বিটাকে ট্রাই করি। বি সমান সমান 0.78 এ। বি মানে কত? বি মানে তোমার হবে আমার 50, আর 0.78 ইন্টু এ মানে 40। তাহলে 50 সমান সমান, তুমি দেখো 4 সাথে 28, মানে 28-এর কাছাকাছি যাচ্ছে, আর আমার নিয়ে যেতে হবে 50 পর্যন্ত, কোনোদিন সম্ভবই নয়, তাহলে এটা হবেই না। ঠিক আছে, এবার চলো সি অপশন। সি মানে কত? আমার 0.78 বি। তাহলে সি আমার কত? 39, আর 0.78 বি মানে কত? 50। সরি, 39 লিখলাম, 40 লিখলাম, 50 হবে। এবার তুমি দেখো, তুমি বলবে স্যার 5 সাথে 35 মানে 39-এর গায়ের কাছে যাচ্ছে, তো আমি একবার চেক করব। তাহলে 39 সমান সমান 5 আসতে 40-এর শূন্য হাতে থাকে 4, 5 সাথে 35 আর 4-এ 39, আর এই শূন্যর জন্য একটা শূন্য বসবে, মানে আমার স্যার মিলে গেল, মানে আমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আর আমি ডি অপশনটা দেখবই না। বলো, বোঝা কি গেছে? এই অঙ্কটা মেন লেভেলের অঙ্ক, ঠিক আছে? এটা মেন পরীক্ষার জন্য অঙ্ক, এই অঙ্ক। ঠিক আছে, এনি ডাউট? চলো। ওকে, এবার দেখো এই অঙ্কটা আমরা অপশন থেকে, মানে আমরা ডিরেক্ট কি করে করতাম এই অঙ্কটা, ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ। এটা একটু অ্যাডভান্স মেথড বলছি। পরীক্ষার হলে তো এত এত, আমি তো এটা তোমাদের বেসিক দেখিয়ে দিলাম, এবার পরীক্ষার হলে এটা তুমি কিভাবে করবে ভালো করে শোনো। আগে আমি কি কি ডেটা ছিল লিখে নিই, এটা যে নিতে পারবে পারবে, এটা আমার খুব অ্যাডভান্স নিয়ম। পরীক্ষার হলে যদি কনস্টেবলের মধ্যে পরীক্ষা বা 1 ঘন্টার পরীক্ষা এটা পড়ে, কোনো রেলের পরীক্ষা, তাহলে তুমি 1 ঘন্টার মধ্যে কুইক কি করে করবে অঙ্কটা। তোমাকে এই পর্যন্ত তো বার করতেই হবে, 40, 50, 39, 30, এ পর্যন্ত বার করা বড় ব্যাপার নয়। 40, 50, 39 আর 30। ওকে, এবার আমার কি বলেছে দেখো, আমি যদি অপশন গুলো একবার কপি করে নিই। আমার এটা বলেছিল, ওকে, আমার বলেছিল কোনটা ঠিক, ভালো করে শুনবে। এখানে দেখো, এখানে দেখো এ আর বি এর সাথে তুলনা হচ্ছে, ভালো করে শুনো, এ আর বি। আচ্ছা, এ কত? 40, বি কত? 50। আচ্ছা বলো তো, 4-এর সাথে কত গুণ করলে 5 হবে? বলবে স্যার 1-এর বেশি গুণ করতে হবে তো, কারণ 4-এ 1-কে তো 4 হয়। তাহলে এখানে 0.7 এর মানে, 1-এর কম গুণ করেছে, মানে এটা হবে না। সেম তেমন বি এর সাথে কিছু গুণ করলে কি আমার 40 হবে? বলবে স্যার কত? আমি বলবো মিনিমাম 5 আসছে 40, 0.8 গুণ করতে হবে, মিনিমাম 0.8 গুণ করতে হবে। তাহলে এখানে তো আমার 0.8 এর কম গুণ করা আছে, মানে হবে না। এইটা দেখো, সি সমান সমান, সি মানে কত? সি মানে 39, আর ডি মানে, আর বি মানে কত? 50। তুমি বলবে স্যার
5কে কত দিয়ে গুণ করলে 39 হয়? আমি বলবো 7 দিয়ে। আর এখানে 7 দিয়ে গুণ করলে 35 হবে। ঠিক আছে? তাহলে 7-এর বেশি গুণ করতে হবে, মানে স্যার এটা হতে পারে এখানে 7-এর বেশি গুণিতক দিয়েছে। ঠিক আছে, এটা হতে পারে। এটা দেখি স্যার, এ মানে 40 আর সি মানে কত 39। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 40-এর কাছাকাছি যাবে? তুমি বলবে স্যার 4 লং তো 36 হবে, মানে 9-এর বেশি গুণ করতে হবে। আর আমার এখানে 0.78, মানে 9-এর কম গুণ করেছে, এটা হবে না। দিস ইজ দ্য অ্যান্সার। বলো, বুঝতে পারলে না পারলে না? এটা আমার টেকনিক, বুঝতে পেরেছো? এটা আমি প্র্যাকটিস ব্যাচে করাই। এটা কি বোঝা গেছে? চলো, না বুঝতে পারলে বেসিক নিয়মে পড়বে। 3000-কে এ বি সি এর মধ্যে ভাগ করা হয়, যে যতটা, এমন ভাবে ভাগ করা হয় যে ভাগ করা হয় বলে এটা। ঠিক আছে, যতটা বি এবং সি একসাথে পায়, এটা খুব সুন্দর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এ একা তার 1/3 অংশ পায়। এ এবং সি একসাথে যতটা পায়, বি একা তার 2/3 অংশ পায়। তাহলে সি এর অংশ হলো কত? ভালো করে শোনো। বলছে বি প্লাস সি এরা যতটা পায়, এ একা তার 1/3 অংশ পায়। মানে এরা যদি 3 পায়, এ পায় 1। ওকে, এবার বলছে এ প্লাস সি যা পায়, বি তার 2/3 অংশ পায়। মানে এরা দুজন যদি 3 পায়, বি পায় 2। ক্লিয়ার? তাহলে তোমরা আমাকে বলো, ভালো করে অঙ্কটা দেখো। এই অঙ্কটা এখানে এসে সবাই গুলিয়ে ফেলে। ভালো করে দেখো, আমার এখানেও এ বি সি 3জন আছে, এখানেও এ বি সি 3জন আছে। তাহলে এখানে টোটাল 4 3জনের মিলিয়ে, আর এখানে টোটাল 5 কি করে হয়? স্যার দুটো তো সেম করতে হবে। আমি বলবো দুটো সেম করো, তাহলে 4-এর সাথে 5 গুণ করো, 5-এর সাথে 4 গুণ করো। তাহলে 4-এর সাথে 5 গুণ করা মানে কি? 3-এর সাথেও 5 গুণ করা, 1-এর সাথেও 5 গুণ করা। তাহলে 3 5 15, 5 1 5। এর সাথে 4 গুণ করা মানে কি? এর সাথেও 4 গুণ করা, এর সাথেও 4 গুণ করা। 3 4 12, 2 4 2 8। ওকে, তাহলে এবার আমার কত হলো? তাহলে এবার ভালো করে শোনো, স্যার এ মানে হলো 5। এ মানে যদি 5 হয়, আর এ আর সি মানে যদি 12 হয়, এ মানে তো 5। 5 তো একা এ নিয়ে বসে আছে, তাহলে সি কত? সি নিশ্চয়ই 7। তাহলে সি মানে কত? 7। আচ্ছা, সি মানে যদি 7, আর এখানে বি মানে বলে দিয়েছে কত? বি মানে হলো আমার 8। ওকে, তাহলে আমার 3টে বেরিয়ে গেল। তাহলে এ বি আর সি কত বেরোলো? 5 8 আর 7। 5 8 13, 7 20। 20-র মান আমার বলেছে মোট 3000 টাকা আমি করেছিলাম, ভাগ করেছিলাম। তাহলে 3000 কত গুণ? 15 গুণ। ওকে, ওকে, 15 না 150, 150 গুণ। ওকে, তাহলে আমার কত হবে? সি এর অংশ কত? সি এর অংশ হবে 7কে তুমি 150 দিয়ে গুণ করো, 5 7 3 1050। ওকে, আমি যদি বলি বি এর অংশ কত হবে? 150 দিয়ে গুণ করো। ওকে, 8 15 120, মানে 1200। পাঁচের পাঁচের অংশ কত হবে? 150 দিয়ে গুণ করো, মানে হবে 750। ওকে, বোঝা গেছে? এনি ডাউট? চলো, তাহলে এখানে আমার অ্যান্সার কত হবে? 1050। এক ব্যক্তি, কি বলছে নেক্সট অঙ্ক, এক ব্যক্তি তার 3 পুত্রের মধ্যে 3:4:5 অনুপাতে একটি নির্দিষ্ট পরিমাণ ভাগ করে নিয়েছিলেন। যদি তিনি এটা ভালো টাইপ। তাহলে প্রথমে কি ভাগ করলো? 3 পুত্র, আমি ধরলাম এ পুত্র, বি পুত্র আর সি পুত্র। এ পুত্র পেয়েছিল প্রথমে 3, সি পুত্র পেয়েছিল প্রথমে 4, এবং বি পুত্র পেয়েছিল 4, সি পুত্র পেয়েছিল 5। ওকে, এটা পেয়েছিল। কিন্তু বলছে যদি তিনি এ বি আর সি কে এইভাবে টাকা ভাগ দিত, যে এ 1-এর 3 পেলো, এ 1-এর 4 পেলো, আর এ 1-এর 5 পেলো। তোমরা বলবে স্যার আপনি তো একটু আগে বললেন যে রেশিও ফ্র্যাকশনে থাকে না, তাহলে এটাকে ফ্র্যাকশন থেকে পূর্ণ সংখ্যায় করে নাও, নিচের গুলো সেম করো। তাহলে 3 4 5-এর লসাগু কত? বলবে স্যার এখানে আমার 60 করলে হয়ে যাবে। তাহলে 3 20 60, 4 15 60, 5 12 60। 3-এর সাথে 20 গুণ করেছে, মানে 1-এর সাথেও 20 গুণ, মানে এখানে হবে আমার 20। এর সাথে 15 মানে 15 হবে।
আর এর সাথে 12 মানে 12 হবে। স্যার নিচের গুলো লিখলেন না কেন? আমি বললাম নিচের গুলো সব 60 হয়ে গেল, কেটে দাও না। ওকে, তাহলে এবার দেখো সি, এবার কি বলছে? অনুপাতের যোগফলটি ভাগ করতে, তবে যে ছেলে সর্বনিম্ন ভাগ পেত সে আরো 1188 টাকা, আরো 1188 টাকা পেত, মানে বেশি পেত। তাহলে আমি এখান থেকে দেখছি এখানে সর্বনিম্ন পেয়েছিল 3, আর এখানে সেই এ পেয়েছে, যে 3 পেয়েছিল সে এখানে 20 পেয়েছে, মানে এখানে সে কত বেশি পেয়েছে? এখানে সে 17 টাকা বেশি পেয়েছে। আর বইয়ে বলেছে এই 17 টাকা যেটা আমাদের বেশি সেটা বইয়ে বলেছে, মানে কোশ্চেনে বলেছে 1188। তাহলে এটা 17-র কত গুণ? 17 118-র মধ্যে কবার যায়? আর আমার কি বলেছে তাহলে মোট টাকার পরিমাণ কত? আচ্ছা, মোট টাকার পরিমাণ কত? 3 4 7 5 12, মোট টাকা তো 12, ঠিক আছে। তাহলে আমি বলি দেখি 17-র ভ্যালু যদি আমার 1188 হয়, তাহলে আমার 12-র ভ্যালু কত? তাহলে 1188, আর নিচে 17, উপরে 12 দিয়ে গুণ করে দাও। ওকে, তাহলে এবার কাটো দেখি 17-র মধ্যে কতবার যায়। আই থিঙ্ক 6 বার যাবে। ওকে, প্রথমে যাও 6 বার, তাহলে 102, 102 গেল 168। ওকে, 168, তাহলে 168-র মধ্যে কতবার যায়? কত হবে এটা? 17 6 বার গেল 166, বেলে 102, আর 168, 168-র মধ্যে 17 কবার যায়? না, 168-র মধ্যে তো যাবে না, ওটা 2 বেশি হলে 17 গুণিতক হয়ে গেল। কোথাও কোথাও আমার গুণ কি ভুল হলো? একটু দেখো তো। হুম 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 হুম। হুম হুম হুম, ঠিক আছে, দেখো। হুম। আর একটা স্টেপ আমাদের তো করতে হবে, এখনো তো হলো না। আর একটা স্টেপ তো আমাদের করতে হবে স্যার। কেন তো এখন অঙ্কটা বলতে পারবে এখন অঙ্কটা কেন হলো না? ভালো করে শোনো। এখানে আমার মোট টাকা বিলোচ্ছি কত? মোট টাকা আমি আমি বন্টন করছি 20 15 35 আর 12 47। আর এখানে মোট টাকা কত বিতরণ করছি? বলবে স্যার 3 4 7 5 12। এখানে 12 টাকা বিতরণ করছে আর এখানে 47 টাকা বিতরণ করছে, তাহলে দুটোকে সেম করতে হবে। তাহলে একে 47 দিয়ে গুণ করো, আমার এটাকে 47 দিয়ে গুণ করো, তাহলে আমার, আর এটাকে আমার 12 দিয়ে গুণ করো। ওকে, তাহলে আমার বলেছে যেটা সে যে সবচেয়ে সর্বনিম্ন ভাগ পেত, সর্বনিম্ন ভাগ 3, তাহলে কেবল এর সাথে আমি 47 গুণ করব। তাহলে এখানে এ কত পেয়েছে? 3 7 21, 2 12 আর 2 14। ওকে, এখানে এ 141 টাকা পেয়েছিল, আর এখানে সি কত পাবে? 12 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 240 টাকা। তাহলে এখানে এ 240 টাকা পেয়েছিল, তাহলে কত বেশি পেল? বলবে স্যার 99 টাকা বেশি পেয়েছে। ওকে, 99 টাকা এখানে বেশি পেয়েছে এ। তাহলে যেটা আমার 99 এর ভ্যালু সেটা বইয়ে বলেছে 1188, আর আমার মোট ভ্যালু কত? 47 ইন্টু 12, তাহলে 47 ইন্টু 12-র ভ্যালু কত? তাহলে আমার কত হবে সেটা? অনেকে কিন্তু গুণ করবে, আমি বলবো গুণ করবে না, ওইভাবে রেখে দাও না, গুণ হয়ে আছে তো কি আছে। তাহলে 1188, নিচে 99 আর উপরে কত? 47 ইন্টু 12। ক্লিয়ার? তাহলে 9 দিয়ে কাটো, বা 3 দিয়ে কাটো, যা খুশি দিয়ে কাটো। আমি 9 দিয়ে কাটবে, 2 8 10 8 9 দিয়ে কেটে দিই। 9 11 99, 9 1 9 28, 3 লং 27, 9 2 18। আবার আমি 11 দিয়ে কেটে দেবো, তাহলে কত হবে? 12। তাহলে 12 ইন্টু 17 ইন্টু 12, তাহলে আমার 12 12 144, তাহলে 17 ইন্টু 144। ওকে, তাহলে 4 17 68, 8 হাতে থাকে 6, 4 17 68 আর 6 74 4, শেষে 48 এখানে নেই, শেষে 48 এখানে নেই, এই দুটো হবে না। 74 4 থেকে 7, 17 17 আর 7 24। কি হচ্ছে? 47 হবে। কোনটা?
কোনটা 47 হবে বলো তো? 17টা। 17, ও ওটা 17 লিখে দিয়েছি না, সরি সরি। তাহলে 12 দিয়ে গুণ করি, 12 ইন্টু 7 84, 4 হাতে থাকে 8, 4 48, আর 8 56। ওকে, তাহলে 4 48 8 হাতে থাকে 4, 6 72 আর 4 76, মানে শেষে আমার 68 অ্যান্সার। এখানে শেষে 68 নেই, এখানে 68 নেই, এখানে 68 নেই, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এইভাবে পুরো গুণ করার দরকার নেই, তবে আমি পুরো গুণ করে দিচ্ছি। লিখে দাও 6768। ওকে, বোঝা গেছে অঙ্কটা? আমি কিন্তু ইচ্ছে করে ক্যালকুলেটিভ অঙ্ক তুলেছি যাতে তোমরা এখান থেকেই ক্যালকুলেটিভ অঙ্ক প্র্যাকটিস করতে শুরু করো। এত ক্যালকুলেটিভ অঙ্ক কিন্তু এক্সামে দেবে না, আমি ইচ্ছে করে তুলেছি যাতে তোমাদের না মনে হয় স্যার সহজ সহজ অঙ্কগুলোকে তুলেছে। ওকে, নেক্সট চলো। একজন ব্যক্তি 380 টাকায় কিছু চাল ও গম কিনেছেন। চাল ও গমের ওজনের অনুপাত 4:3, সমান পরিমাণে চাল ও গমের দামের অনুপাত 5:6। আচ্ছা বলো তো, রাইস আর হুইট, ওকে, মানে চাল আর গম, এখানে ওয়েটের অনুপাত কত দিয়েছে? স্যার ওয়েট দিয়েছে 4, মানে এ যদি 4 কেজি কেনো, তুমি গম কিনছো কত? 3 কেজি, ঠিক আছে। এবার তোমার কি বলছে? সমান পরিমাণ চাল এবং গমের দাম, মানে 1 কেজি সমান পরিমাণ, মানে তুমি কত ধরবে? 1 কেজি করে ধরবে। 1 কেজি চালের দাম কত? 5 টাকা। 1 কেজি গমের দাম কত? 6 টাকা। আর তুমি চাল কিনেছো কত? 4 কেজি, গম কিনেছো কত? 3 কেজি। তাহলে এখানে তুমি প্রতি কেজি প্রাইসটা দিয়ে গুণ করো তাহলে। তাহলে 4 কেজি কিনেছি আর প্রতি কেজির দাম, চালের দাম 5 টাকা করে। গম 3 কেজি কিনেছি কিন্তু 1 কেজির দাম গমের 6 টাকা। তাহলে আমার বলো কি দামে চাল কেনা হয়েছিল? তাহলে এখানে আমার টোটাল চালের জন্য খরচা হয়েছে 20 টাকা, টোটাল গমের জন্য খরচা হয়েছে 18 টাকা। ওকে, তাহলে 380 টাকায় কিছু চাল কিছু গম কিনেছে, আর আমি কিছু চাল কিছু গম কিনছি কত? 38 টাকায়। তাহলে যেটা আমার 38 টাকা খরচা হচ্ছে, প্রশ্নে বলছে আমার 380 টাকা খরচা হয়েছিল, তাহলে কত গুণ? 10 গুণ। ওকে, তাহলে এবার আমার বলছে কি দামে চাল কেনা হয়েছিল, তাহলে চাল তো 20 টাকা খরচা হয়েছিল, 10 গুণ করো 200 টাকায়। যদি বলতো কি দামে গম কেনা হয়েছিল, 10 গুণ করতে 180 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? ভালো অঙ্ক ছিল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, সোজা দেখতে বাট একটু টুইস্ট আছে অঙ্কটার মধ্যে। কোনো ডাউট আছে? আবার কি করাতে হবে? চলো সেম অঙ্ক তোমরা তাহলে করে দাও, এটা দেখি। সেম সেম টাইপের অঙ্ক, 1 মিনিট সময় দিলাম, করো। > 180 আমিন বলছে, ঠিক আছে। আর বাকিরা? দেখে নাও। বলছে এ বি সি একা 30 দিন, 50 দিন, 40 দিনে একটি কাজ শেষ করে। সবাই ভাববে এটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, বাট নট, এটা রেশিও প্রপোর্শনের অঙ্ক। মানে এ একা করলে কাজটা 30 দিনে শেষ হয়, বি যদি একা করে কাজটা 50 দিনে শেষ হয়, আর সি যদি একা করে কাজটা 40 দিনে শেষ হয়। ওকে, প্রতিটি তাহলে আমাদের ওদের মানে কাজ করার অনুপাত কি, মানে ডেজের অনুপাত গুলো কি কি আছে? বলবে স্যার এ বি আর সি,
এ 50 দিন কাজ করে, এ 30, সরি, এ করে 30 দিন কাজ, এ 30 দিন কাজ করে, আমার বি সেই কাজটা একা যদি করে ও করবে কত দিনে? 50 দিনে। আর সি যদি একা করে সে করবে 40 দিনে। এবার বলছে তাদের প্রতিদিনের বেতনের অনুপাত 4-3-2, মানে এ যদি একদিন পরিশ্রম করে, এদের এদের মানে স্যালারি কত পার ডে? স্যালারি পার ডে কত? এ যদি একদিন পরিশ্রম করে 4 টাকা ইনকাম করবে, বি যদি একদিন পরিশ্রম করে 3 টাকা, আর সি যদি একদিন পরিশ্রম করে 2 টাকা। তাহলে এরা যদি একা একা কাজটি করে এদের ইন্ডিভিজুয়াল স্যালারি কত কত হবে? এ যদি একা কাজটা করে এ 120 টাকা নেবে, বি সেই কাজটা করলে 150 টাকা নেবে, সি সেই কাজটা করলে বলবে ভাই আমার 80 টাকা দাও করে দেবো। ঠিক আছে, এবার বলছে এর মোট আয় 144 টাকা। তাহলে যেটা যেটা বি এর যেটা এ 120 টাকা ইনকাম করছে, আচ্ছা এখান থেকে দেখো আমি শূন্য 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 কেটে দিতে পারি না? তাহলে যে এ এখানে 12 টাকা ইনকাম করছে, বইয়ে বলেছে 144 টাকা। তাহলে 12-র ভ্যালু 144 টাকা, মানে কত? 12 গুণ। তাহলে বি সেটা কত করবে? 12 গুণ করো, তো আমার কত হবে? 30-এর শূন্য 180 টাকা। আর সি কত করবে? 12 গুণ করো, সি নেবে অ্যাকচুয়াল 96 টাকা। ওকে, তাহলে আমার কত হবে? 180 টাকা আমার অ্যান্সার হবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো। একজন ব্যক্তি ট্রেন, বাস ও গাড়ির দ্বারা 4:3:2 অনুপাতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম 4:3:2 অনুপাতে। ওকে, মানে কি? মানে আমার এখানে লিখছাম যে ট্রেন, বাস আর গাড়ি মানে কার লিখছি। ওকে, মানে একটা মোট দূরত্ব আছে, একটা মোট ডিস্টেন্স আছে, বা এইভাবে যদি তুমি ভাবো, একটা মোট ডিস্টেন্স আছে, সে কিছুটা ট্রেনে গেল, কিছুটা বাসে গেল, আবার কিছুটা কারে গেল। ওকে, এবার বলছে কি এই সেই ডিস্টেন্সটা কি বলছে? ডিস্টেন্সটা বলছে তুমি ট্রেনে গেল 4 কিমি, বাসে গেল 3 কিমি, মনে করছি কিমি, আর আর কারে গেল কত? 2 কিমি। ওকে, আমি কিমিতে নিয়ে নিলাম সব। ভাড়ার অনুপাত কত প্রতি কিলোমিটারে? 1 টাকা, 2 টাকা, 4 টাকা। তাহলে আমার ভাড়ার মানে প্রাইসের অনুপাত কত, বা টিকিটের অনুপাত কত? বলবে স্যার ট্রেনে যদি যান মানে 1 কিমি, 1 কিমির টিকিটের অনুপাত কত? ট্রেনে যদি যান প্রতি কিমিতে 1 টাকা করে দিতে হবে, বাসে গেলে প্রতি কিমিতে 2 টাকা, কারে গেলে প্রতি কিমিতে 4 টাকা। তাহলে মোট খরচ আমার কত হলো? ট্রেনে গেলে 4 টাকা খরচ হবে, বাসে গেলে 6 টাকা খরচ হবে, আর এতে গেলে 12 টাকা খরচ হবে। 2 দিয়ে আমি কাটতে পারি, 2:3:6। ওকে, এবার কি বলেছে? এটা আট যদি টাকা খরচ হবে। যদি মেলায়, আরে বাবা মেলা কেন, এটা ভাড়া রে ভাই। এটা 8 টাকা খরচ হবে তোমার, 4 কোনটা? দোকানে 8 হবে, ও হো হো, 12টা। ওকে ওকে ওকে, এটা 8 টাকা খরচ। তাহলে কত? 2 দিয়ে কেটেছিলাম না, 4। ওকে, তাহলে এটা এটা হবে ভাড়া। তাহলে ভাড়া হিসাবে মোট খরচ কত? 720 টাকা। আমার এখানে কত হচ্ছে? 2 দিনে 5 4 9 টাকা। 9-এর মান কত বলেছে? 720 টাকা। 9-এর মান আমার এখানে কত বলেছে? 9-এর মান বলেছে 720। কত গুণ? স্যার 80 গুণ। তাহলে আমার আমার কি বলেছে? কিসের চাইছে? যাতে সব বের করে দেবো। ট্রেনের মান কত? 80 করে নাও, তাই ট্রেনে গেলে 160 টাকা খরচ হবে। আচ্ছা, যদি আমি যদি আমি যাই কিসে? যদি আমি যাই বাসে, তাহলে 80 টাকা খরচ করো, তাহলে 240 টাকা খরচ হবে। আর যদি যাই আমি কারে, 80 টাকা খরচ করো, আমার 320 টাকা খরচ হবে। ওকে, তাহলে এখানে অ্যান্সার কত? কিসে যাচ্ছে? ট্রেনে, মানে 160 টাকা খরচ হবে। ট্রেনের মোট ন্যায্য মূল্য কত? 160 টাকা। 150 টাকাটাকে 160 টাকা করো, এটাই হবে। বোঝা কি গেছে? কোনো সমস্যা? চলো, বলছে 23360, এই টাকাটা 8 জন পুরুষ, 10 জন, ভালো অঙ্ক এটা। এটা এটা তোমরা একবার ট্রাই করো, আমি 1 মিনিট সময় দিলাম, দেখি আগের অঙ্কগুলোর মতো।
আগের অঙ্কগুলোকে একটু হালকা মডিফাই করেছি। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক, এইরকম ভাবে মডিফাই করে তোমাকে দেবে। আমি পুরো এই কোর্সে তোমাদের ম্যাথটা করাবো টাইপ ওয়াইজ প্লাস লেভেল ওয়াইজ, কিভাবে একটা অঙ্কটাকে আস্তে 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 জটিল বানাচ্ছে। এই অঙ্কটা দেখো একটু জটিল বানিয়ে দিয়েছে। দেখো এইরকম অঙ্কের ক্ষেত্রে না সব সময় তুমি আগে এই প্রতিটি থেকে হিসেব করবে, এই লাইনটা প্রথম লাইনটা সবার শেষে নেবে। ঠিক আছে, দেখো বলছে 23360, এই যে টাকাটা 8 জন পুরুষ 10 জন মহিলা আর 10 জন শিশুর মধ্যে তুমি ভাগ করে দিয়েছো। একটু আগে আমরা কি করলাম, স্যার একটা টাকা এবিসির মধ্যে ভাগ করেছি, আমাদের খুব সুন্দরভাবে অঙ্কটা করতে পারলাম। কিন্তু এখানে বলেছে পুরুষ 8 জন, মহিলা 10 জন আর 10 জন শিশু। ঠিক আছে, অঙ্কটা এখানে জটিল হয়ে গেছে। প্রতিটি পুরুষ প্রতিটি মহিলার চেয়ে 25% বেশি পায়, তাহলে বলো ম্যান, ওম্যান আর শিশু বলেছে তো, সন্তান বলেছে না, শিশু, প্রতিটি শিশু মানে আর চাইল্ড। তাহলে আমার 25%-এর ফ্র্যাকশন কত? বলবে স্যার 1/4। তাহলে প্রতিটি মহিলার চেয়ে মহিলা যদি 4 টাকা পায়, পুরুষ 25% বেশি মানে কি 5 টাকা পায়। ওকে, পার্সেন্টেজের ক্লাস যারা করনি তারা কিন্তু করে নেবে, যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে আমি পার্সেন্টেজের ক্লাসের রেকর্ড ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে করে নেবে। আচ্ছা, প্রতিটি মহিলা প্রতিটির শিশুর চেয়ে 25% বেশি পায়, তাহলে মহিলা যদি 4 টাকা প্রতিটি শিশুর চেয়ে, তাহলে শিশু যদি 4 টাকা পায় মহিলা পায় কত? 5 টাকা। ক্লিয়ার? 25% বেশি না কম? 25% বেশি। ওকে, মহিলা যদি 4 টাকা, ঠিক আছে 25% বেশি আছে তো, কোশ্চেনে। তাহলে আমার দেখো মহিলা 4 আর মহিলা 5, তাহলে মহিলাকে সমান করি, 5 আর 4 দিয়ে গুণ করি, একে 5 দিয়ে করলাম মানে একেও 5 দিয়ে করবো, একে 4 দিয়ে করলাম মানে একেও 4 দিয়ে করবো। তাহলে আমার ফাইনাল ভ্যালু কত এলো? এ হলো, আর তুমি বলবে স্যার আগের নিয়মে করান, ঠিক আছে আগের নিয়মে করাই। তাহলে এখানে আমি ইস্টু দিলাম, এখানে ইস্টু দিলাম, এখানে ইস্টু দিলাম। তাহলে পাশের জনকে দিয়ে ফিল আপ করতে বলেছিলাম, তাহলে 4 দিয়ে ফিল আপ করো, এখানে 5 দিয়ে ফিল আপ করো। তাহলে কত হলো? 25, 20 আর 16। এটার মানে কি বলতে পারবে? এটার মানে হলো একজন পুরুষ 25 টাকা পায়, একজন মহিলা 20 টাকা পায়, একজন শিশু 16 টাকা পায়, ব্যাস। আমার বলো কতজন মহিলা আছে? 8 জন। কতজন পুরুষ আছে? বলবে স্যার পুরুষ এখানে তো 8 জন আছে, এই যে। তাহলে একজন পুরুষের যদি 25 টাকা হয়, 8 জন কত হবে? বলবে স্যার 200 টাকা হবে। মহিলা আছে 10 জন, তাহলে একজন মহিলা 20 টাকা পেলে 10 জন মহিলা কত পাবে? 200 টাকা পাবে। শিশু আছে 10 জন, একজন শিশু 16 টাকা পেলে 10 জন শিশু, এখানে সব একজন করে তাই না, সব তো একজন করে। প্রতিটি মানে অঙ্কে কত? একজন না, তাহলে 160 টাকা পাবে। ঠিক আছে, এবার আমার বইয়ে বলেছে এদের যেটা টোটাল হচ্ছে, এদের যেটা টোটাল হচ্ছে কত? 400, 560। বইয়ে বলছে 560-এর ভ্যালু 23360। ওকে, 560-এর ভ্যালু 23360, কিন্তু আমি যদি আরো একটু কাটতে চাই, আমি যদি আরো একটু কাটতে চাই তাহলে কি আমার কাটবে? হ্যাঁ, আর একটু তো কেটে যাবে। 0, 0, 0 কেটে দিলাম। আবার আমার যদি কাটতে চাই, 2 দিয়ে কাটতে চাই, 10, 10, 8, আর আরো যদি কাটতে চাই তাহলে কত হবে? 5, 5 আর 4। তাহলে এখানে ফাইনাল 560 না নিয়ে যদি আমি কত নিই? 5, 5, 4 মানে কি 14। তাহলে আমার অঙ্কটা আরো সোজা হবে। তাহলে কত হবে ফাইনাল? 14-র ভ্যালু বলেছে কত? 23360। ওকে, আর আমার কত জিজ্ঞাসা করেছে? প্রতিটি মহিলার প্রাপ্ত পরিমাণ সন্ধান করুন। প্রতিটি মহিলার মান কত? প্রতিটি একজন মহিলা কত পায়? একজন মহিলা পায় স্যার 20 টাকা। তাহলে আমার 20-র ভ্যালু কত? 23360 বাই 14 ইন্টু 20। ওকে, 14 দিয়ে কাটো। 14 একে 14, আর কত? 7, 73, 5, 14, 70, 36,
আর 14 দুগুণে 28, 80 কত হচ্ছে? হচ্ছে কি 23360? না, এটা দাঁড়াও আমি একবার অঙ্কটা চেক করে নিই আমার খাতা থেকে। না, 23660, রাইট। ভাগটা মিলে যাওয়ার কথা, কারণ উত্তর পূর্ণ সংখ্যায় আছে মানে ভাগ তো মিলবেই। 23660, তাহলে আমার 20 মান কত? 23660 বাই 14 ইন্টু 20, কাটো। 14 একে 14, হাতে কত? 9, 96, 5 14 16, 6 14 কত? 84, 6 14 84, আর 7 14 98 হবে না, 12 আর 126, তাহলে কত হচ্ছে? হুম 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 হুম। আচ্ছা, আমি আগে 2 দিয়ে কেটে নিচ্ছি, আর 7 দিয়ে যাবে কি? 3 7 21, 3 7 21, 56 27, 7 দিয়েও তো যাবে না, 2 দিয়ে কাটি দেখি। 11 দুগুণে 22, 8 দুগুণে 16, 30 দুগুণে 60, 7 দিয়ে কি যাবে এটা? 7 একে 7, 68, 7 নং 63, 53 যাচ্ছে না, কোনো একটা ক্যালকুলেশনে মিস্টেক হচ্ছে আই থিঙ্ক। এই ডিজিটটা একটু বোধহয় গন্ডগোল আছে, ঠিক আছে। 23660 বা এখানে কিছু একটা হবে রাফলি। যাচ্ছে তো স্যার, যাচ্ছে, ভাগতে যাচ্ছে, কত যাচ্ছে বলো তো? 3380। 14 দিয়ে যাচ্ছে? না 14, হ্যাঁ 14 দিয়ে, হ্যাঁ 14 দিয়ে গেলে তাহলে ওটা অর্ধেক হবে। তাহলে 14 একে এদিকে মানে 14, আর এখানে 9 96, 6 14 84, 12 126, হ্যাঁ 9 একে 9 3 বার, হ্যাঁ 9 বার যাচ্ছে, 169, ঠিক আছে, 0। ওকে, তাহলে 20 ইন্টু 1690। অপশন বোধহয় কিছু মিস্টেক আছে আই থিঙ্ক। না, আর 18, 32 এর আগে 33, 3080 হবে। ওকে, চলো। ওটা স্যার ডবল জিরো স্যার আসছে স্যার, ওটা কিছু একটা সমস্যা আছে। হ্যাঁ, এই ডেটাতে এই অঙ্ক আসবে, ঠিক আছে। এবার ডেটা চেঞ্জ হলে উত্তর চেঞ্জ হবে অপশানে। এখানে স্যার সে মানে প্রতিটা মানে ফিমেল যেটা পাচ্ছে ওটা মানে ওটা স্যার টোটালের থেকে বেশি হয়ে যাচ্ছে তো। প্রতিটা ফিমেল যেটা পাচ্ছে, এটা স্যার ডবল জিরো আসবে, মানে 33,000 ওটা 800 হবে, হ্যাঁ, তাহলে ওটা 23,660-এর থেকে তো এই বেশি হয়ে ডিজিটটার যাচ্ছে। কিছু না প্রবলেম আছে। অঙ্কটার নিয়মটা বুঝতে পেরেছো তো? দেখো, উত্তর হ্যাঁ, স্যার এটা ঠিক আমি আছে। এটা আমি পরে দেখছি ক্যালকুলেট কি আছে এটা আমি আমার মানে শিটে দেখছি। তো টেকনিকটা বুঝতে পেরেছো তো? উত্তর এখন ক্যালকুলেশনের ওই ডেটার সমস্যা, পরে উত্তর, পরে ডেটা ঠিক দিলে উত্তর মিলে যাবে। টেকনিকটা বুঝে নাও। স্যার প্রথমে একজন করে বার করব, তারপরে যতজন বলেছে সেটাকে গুণ করে দেবো। ক্লিয়ার? তাহলে সেম অঙ্ক এটা করো। সমস্ত পুরুষ ও মহিলাদের মধ্যে বিতরণ করা বেতনের পরিমাণ অনুপাত 6:5, যদিও প্রতিটি পুরুষ ও মহিলার বেতন অনুপাত এত। আচ্ছা, তোমরা এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখো এই এই ভ্যালুটা কি সমস্ত পুরুষের মধ্যে ভাগ করেছো, তাহলে আমি ধরছি সমস্ত, এটা টোটাল সমস্ত পুরুষের মধ্যে ভাগ করেছে, পুরুষ আর সমস্ত মহিলা, সেটা কত? 6:5, এটা অল। সমস্ত পুরুষ 6 টাকা পেয়েছে আর সমস্ত মহিলা 5 টাকা পেয়েছে, ভালো করে বুঝবে কিন্তু। আর পরের লাইনটা বলেছে দেখো, প্রতিটি পুরুষ এবং প্রতিটি মহিলা। তোমরা আমাকে বলো অঙ্কের ক্ষেত্রে প্রতিটি পুরুষ মানে কত? বলবে স্যার একজন। তাহলে একজন করে কত পেয়েছে? একজন পুরুষ পেয়েছে 2 টাকা আর একজন মহিলা পেয়েছে 3 টাকা। তাহলে এবার আমি যদি বলি এদের পুরুষ আর মহিলার নাম্বার কতজন, তুমি বলবে মোট 6 জন পেয়েছে আর প্রত্যেকে দুজন, প্রত্যেকে 2 টাকা করে পেয়েছে। মোট 6 টাকা পেয়েছে, প্রত্যেকে 2 টাকা করে পেয়েছে, তাহলে কজন আছে?
বলবো স্যার 6 দিয়ে 2 কে ভাগ করে দিন, মোট পেয়েছে 5 টাকা আর প্রত্যেকে পেয়েছে 3 টাকা করে। তাহলে বলবো স্যার 5 দিয়ে 3 কে ভাগ করে দিন, কজন আছে বেরিয়ে যাবে। তাহলে এখানে কত হলো, এখানে হলো এই দুটোকে তুমি সেম করো, 3 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, এখানে 3 এখানে 2, তাহলে দেখো কেটে গেল, তাহলে কত হলো 18:10। ঠিক আছে, তাহলে আমার অনুপাতটা কত হবে, আবার এটা কাটো, কত হবে 9:5। ওকে, এটা কি বুঝতে পেরেছো? এটা বোঝা কি গেছে? না বুঝতে পারলে বলবে। না বুঝতে পারলে বলবে। ভালো অঙ্ক ছিল এটা, ভালো করে একবার দেখো, না বুঝতে পারলে বলবে। কোনো ডাউট থাকলে বলবে। চলো, আজকের দিনের ওয়ান অফ দ্য বেস্ট অঙ্ক এটা এবং লাস্ট অঙ্ক। দেখো, 1 বছর আগে এ এবং বি এর আয়ের অনুপাত ছিল 3:5। 1 বছর আগে, ঠিক আছে, মানে এ এবং বি, এটা 1 ইয়ার এগো গল্প বলছি, 1 ইয়ার এগো। ঠিক আছে, এর আয় কত ছিল? 1 বছর আগে এর আয় ছিল 3 টাকা আর বি এর আয় ছিল 5 টাকা। ঠিক আছে, এবার আমার কি বলছে, তাদের গত বছর আয় এবং চলতি বছরের আয়ের অনুপাত 2:3, মানে লাস্ট ইয়ার আর কারেন্ট ইয়ারে তুলনা করছে, লাস্ট ইয়ার আর কারেন্ট ইয়ার। তাহলে আমি এটাকে দুটো ভাগে ভাগ করলাম। আচ্ছা, এটা কি, এটা কি, যেটাই 1 ইয়ার এগো সেটাই তো লাস্ট ইয়ার, তাই না? যেটাই 1 ইয়ার এগো সেটাই তো লাস্ট ইয়ার। তাহলে আমি এটাকে লাস্ট ইয়ার আর কারেন্ট ইয়ারে ভাগ করলাম। কত? এ যদি লাস্ট ইয়ারে 2 টাকা হয়, কারেন্ট ইয়ারে কত? কারেন্ট ইয়ারে 3। ঠিক আছে, আচ্ছা, সেম ভাবে বিটাকেও আমি লাস্ট ইয়ার আর কারেন্ট ইয়ারে ভাগ করছি। বি এর কত হয়েছে, তাদের গত বছরের চলতি বছরের আয় 2:3, মানে এটা যদি 2 হয় এ হবে কত? 3। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই পর্যন্ত বলো বোঝা গেছে না যায়নি? না বুঝতে পারলে আবার আমি করাবো। আচ্ছা, এটা হবে 4:5, এটা এবং হবে 4:5, এবং ডেটা একটু মিস্টেক আছে। ওকে, দেখেন, তাহলে বি কত? বি বলছে স্যার, বি যদি লাস্ট ইয়ারে 4 টাকা ইনকাম করে থাকে, বি এখন করছে কত কারেন্ট ইয়ারে? 5 টাকা। আমাকে একটু অ্যাসিওর করো এই পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে এবার বলো, আমি মনে করছি এটা 3x, এটাকে রিয়েল বানিয়ে নিলাম, এটা 3x, এটাও 5x। তাহলে যেটাই 3x এখানে বলছে না সেটাই 2, তাই না? তাহলে 2 এর মান কত? 2 এর মান বলেছে 3x, তাহলে আমার 3 এর মান দরকার না? তাহলে 3 এর মান কত? 3 এর মান হবে 3x/2। ঠিক আছে, তাদের বর্তমান আয়ের পার্থক্য জানতে চাইছিল, তাহলে বর্তমান আয়টা বের করতে হবে। তাহলে 3 এর মান হলো কত? 3x/2। ওকে, এবার দেখো এখানে কি, যেটাই 5x সেটাই তো 4, এটাও 1 ইয়ার এগো মানে এটাও তো লাস্ট ইয়ার। তাহলে আমার কত হবে 5x, সরি 4 এর মান যদি 5x হয়, তাহলে আমার 5 এর মান কত, মানে এটার মান আমাকে জানতে হবে। তাহলে 5x/4, এখানে হবে 3, এখানে হবে 5। ওকে, বোঝা গেছে? 3x এর মান 3। ওকে, তাহলে এখানে কত হবে, 5 এর মানটা 5x/4 × 5। ঠিক আছে,
এবারে সিম্পল তুমি বলো, এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে এটাকে 4 বানিয়ে নাও, এটাকেও 2 গুণ করে দাও, তাহলে 4 4 কেটে গেল। তাহলে আমার কাছে এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে কারেন্ট ইয়ারের ইনকাম কত বলবে স্যার? 3 দুগুণে 6 আর 3 এ 18, 18x। আর বি এর কত? 25x। এক্স এক্স কেটে গেল, 18 আর 25 থাকলো, তাই না? 18 আর 25 থাকলো। তাহলে মোট ওদের আয় 4300, চলতি বছরে মোট আয় 4300। 18 আর 45 মানে এখানে কত? 43। যেটা 43 সেটা বলেছে 4300। ঠিক আছে, মোট আয় মানে দুজনের আয়ের যোগফল তো। তাহলে যেটা 18 মানে কি? 1800। 25 মানে কি? 2500। ক্লিয়ার? বুঝতে না পারলে বলো। এটা কি বোঝা গেছে? এনি ডাউট? তাহলে সেম অঙ্ক আর একটা দেখে নাও। গত বছরে গত বছরে আয়ের অনুপাত ছিল 4:3। তাহলে এ আর বি এদের লাস্ট ইয়ারের ইনকাম কত? 4:3। এবার বলছে গত বছর আর বর্তমান বছরে তাদের ব্যক্তিগত আয়ের অনুপাত 3:4, 5:6। মানে কি? এর লাস্ট ইয়ার আর কারেন্ট ইয়ার, বি এরও লাস্ট ইয়ার এবং কারেন্ট ইয়ার। বি এর লাস্ট ইয়ার কারেন্ট ইয়ার কত বলবে স্যার? 3:4 বলেছে, মানে লাস্ট ইয়ার যদি 3 হয় এটা হবে 4, কারেন্ট ইয়ার হবে 4। আর সি এর বলেছে লাস্ট ইয়ার যদি 5 হয় কারেন্ট ইয়ার হবে 6। তাহলে এটা করে নিলাম 4x, এটা করে নিলাম 3x। তাহলে আমার যেটা 4x সেটার মানই কত? 3। তাহলে 3 এর মান যদি 4x হয়, আমার এই 4 এর মানটা জানতে হবে না? 4 এর মান কত হবে বলে 4x/3 ইন্টু 4, তার মানে কত হবে? 16x/3। আর আবার দেখো এখানে কি বলছে, যেটাই 3x সেটাই 5। 5 এর মানটা যদি 3x হয়, তাহলে আমার এই 6 এর মানটা বের করতে হবে। 6 এর মানটা কত? 3x/5 ইন্টু 6 মানে হবে কত? 18x/5। ওকে, 18x/5 হলো। এবার তাহলে আমি সিম্পলি করে দেবো, এ আর বি এর বর্তমান কারেন্ট ইয়ারের ইনকাম কত? এর কারেন্ট ইয়ারের ইনকাম 16x/3, এর কারেন্ট ইয়ারের ইনকাম 18x/5। এটাকে আমরা কি করব? নিচের গুলোকে সেম করতে হবে। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকেও 5 দিয়ে গুণ করো, এটাকেও 3 দিয়ে গুণ করো। 3 5 15, 3 5 15 কেটে গেল। তাহলে এক্স এক্স কেটে গেল। তাহলে 80:54। 3 18 54, 2 দিয়ে আবার কাটো, 40:27। ওকে, তাহলে যেটা আমার 67 সেটার মান কত বলেছে? 8.04। তাহলে কত দিয়ে গুণ করেছে? আহ কত দিয়ে গুণ করছে এটা? আচ্ছা, 54 ধরলে কি সুবিধা হতো? ছাড়ো, 4 4 ছিল, তাহলে 54 ধরলে বোধহয় সুবিধা হতো না, নাকি? কত গুণ করছে দেখে নাও। কি সাথে সাথে কত গুণ করলে 4 আসবে? সেটা 2 গুণ করলে কি? না, 2 গুণ, আচ্ছা 67, একে 67, আচ্ছা ঠিক আছে, 67 মান যদি 8.04 হয়, কার মান চাইছে আমার কাছে? আচ্ছা, বি এর মান চাইছে, বি এর মান কত আমার? 27, 27 এর মান কত? ওকে, তাহলে আমি দেখি একবার কাটাকুটি করে দেখি। এখানে নিচে থেকে পয়েন্ট হলো, এখানে দুটো শূন্য দাও, কাটাকুটি করে দেখি। 67, একে 67, থেকে 13 34, তাহলে এটা দুকোণে হবে 6 দুকোণে 67 দুকোণে 134। ওকে, তাহলে কত হচ্ছে? 12 ইন্টু 27 করো, 7 12 84, 4 থেকে 8, 12 দুকোণে 24, আর 8 32, মানে 3.24 লাখ। 3.2, 7 12 84, 4 হাতে থাকে 8, 12 দুগুণে 24, আর 8 32, ঠিকই আছে তো, 3.2 অ্যান্সার হবে তো। 3.2 অ্যান্সার হবে, 3.24। ওকে, বলো বোঝা গেছে? একটু রিপ্লাই করো, এই টাইপটা কি বোঝা গেছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট টাইপ ছিল।